জাতীয় স্টেডিয়াম বলতাম, বাঘার জন্য ফুটবলের একটি উপযুক্ত মাঠ। এবং এই মাঠটি যে আছে চমৎকার একটি মাঠের চেহারা যে বদলে গেছে, এই চেহারা বদলানোর কাজে বেশ কয়েকদিন মাঠ পরিচর্যায় যারা নিপুণ ভাবে কাজ করেছেন, মুনসুর আলী বজলুর রয়েছেন, ডাক্তার আখতারুজ্জামান রয়েছেন, মতিউর রহমান, তিনি রয়েছেন, আবু হানা মুস্তফা কামাল, মুস্তফা জামান বাপ্পি, আবু হানা মুস্তফা কামাল রানা সহ অসংখ্য তরুণ মেধাবী যারা মাঠে এসেছিলেন এই মাঠটিকে খেলা উপযোগী করবার জন্য। সর্বোপরি তিনি এই মাঠটিকে দুটি দলের খেলোয়াড়দের খেলার উপযোগী করবার জন্য মাঠ সংস্কারের কাজে নিজেকে সবসময় ব্যস্ত রেখেছিলেন, চোখ রেখেছিলেন, নজর রেখেছিলেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, প্রধান কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার যারা শাম্মী আক্তার। খেলা হয়েছিল, আমি বসে লাইনে এমন ডলার দিয়েছিল বুট পাই যে আমাকে ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান। ডাক্তার আখতারুজ্জামান দুটি দলের খেলোয়াড়রা মাঠের মধ্যে প্রবেশ করবার পূর্ব মুহূর্ত রেফারি আবুল ফজল, সুজন মাহমুদ এবং আরো একজন রয়েছেন। ফেয়ার প্লে ব্যানার আমরা লক্ষ্য করছি যে ফেয়ার প্লেয়ার সাদ্দাম হোসেন, রেফারি নাটোর জেলা থেকে এসেছেন সাদ্দাম হোসেন। আজকে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রথমেই সোহেল বলেছেন, আমিও বলছি যে একটি জমজমাট, জম্পেশ এবং আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলের যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞের আজকের প্রথম দিন এবং এই ফুটবলের আজকের টুর্নামেন্টের উদ্বোধনী দিনের মধ্য দিয়ে এই অঞ্চলের ফুটবলের একটি নবজাগরণ, নবজোয়ার সৃষ্টি হবে, যে উন্মোদনায় ভাসবে ফুটবল সমর্থিত অসংখ্য দর্শক। দুটি দলের খেলোয়াড়রা, বাঘা পৌরসভা এবং বাজুবাগা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করবে একসঙ্গে। রেফারি রয়েছে সাদ্দাম হোসেন, নাটোর জেলা থেকে এসছেন, ফজল মাহমুদ এবং সুজন মাহমুদ রয়েছেন। এবং বিশেষ করে আজকের এই স্মরণীয় মুহূর্তটিকে ক্যামেরায় বন্দী করে রাখবার জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে। আমরা লক্ষ্য করছি রেফারির সঙ্গে ফেয়ার প্লে ব্যানার নিয়ে দুটি দলের খেলোয়াড়রা আজকে মাঠের মধ্যে প্রবেশ করছে। দুটি দলে তারকা সমৃদ্ধ ফুটবলার রয়েছে যারা তাদের ফুটবল নৈপুণ্য অর্থাৎ পায়ের ফুটবল নৈপুণ্যে নিজেদেরকে উদ্ভাসিত করবেন, সমর্থিত দর্শকদের মনোসঞ্চার করবেন, আস্থা অর্জন করবেন। এবং কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় নিজেদেরকে উপস্থাপন করবার জন্য ফুটবল নৈপুণ্যের মধ্য দিয়ে পরিচিতি লাভ করেছেন। দুটি দলের কয়েকজন খেলোয়াড় তাদের ফুটবল নৈপুণ্য আমরা আজকে উপভোগ করবো। আসুন, দুটি দল মাঠের মধ্যে প্রবেশ করেছে। সম্মানিত দর্শক, আমরা কেউ বিরোধ জানাই, এক জায়গায় করে ফুটবলের প্রতি ঢাকার জাতীয় স্টেডিয়াম আমরা দেখেছি, স্টেডিয়ামের মধ্যে এবং স্টেডিয়ামের বাইরে গ্যালারি ভর্তি মানুষের যে উৎসাহ উদ্দীপনা ফুটবলকে ঘিরে, সেটি কিন্তু নতুন করে আমাদের প্রাণের সঞ্চার করেছে। দুটি দলের খেলোয়াড় কালো এবং সাদা রঙের বর্ডার করিত জার্সি পরে যারা রয়েছেন বাজুবাগা ফুটবল একাদশ, প্রখান করে নীল রঙের জার্সি পরে যারা খেলবে বাগা পৌরসভা ফুটবল দল। প্রিয় বাঘাবাসী, খুব অল্প সময়ের মধ্যে আমাদের ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধন করা হবে। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে আজকে এই মহাযজ্ঞের শুভ উদ্বোধন করার জন্য আমাদের বাঘা হাই স্কুল মাঠে আমন্ত্রণ জানাচ্ছি মান্যবর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার স্যার। সাথে উপস্থিত হওয়ার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি সহকারী কমিশনার ভূমি, অফিসার ইনচার্জ বাঘা থানা এবং বাঘা উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান সহ আমাদের গণ্যমান্য রাজনীতিবিদ যারা উপস্থিত আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি।
সুপ্রিয় মণ্ডলী, সম্মানিত খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আমি সম্মানিত প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা রয়েছেন মঞ্চে তাদেরকে মাঠে গিয়ে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবার জন্য মাঠে যাবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অপেক্ষায় রয়েছি আজকের এই জমজমাট আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলের প্রথম দিনের উদ্বোধনী দিনে খেলা দেখবার অপেক্ষায় রয়েছি। মাঠে প্রবেশ করেছেন আজকের এই ইউরো কাপ ফুটবল টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার, সঙ্গে রয়েছেন তার স্পাউস মোহাম্মদ মতিউর রহমান স্পোর্টস লাভার, সঙ্গে রয়েছেন সামিয়া সুলতানা ডলি সহকারী কমিশনার ভূমি, সঙ্গে রয়েছেন আফাম আসাদুজ্জামান অফিসার ইনচার্জ বাঘা থানা। উপস্থিত রয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ রয়েছেন। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী দলের নেতৃবৃন্দ রয়েছেন। তারা মাঠের মধ্যে প্রধান অতিথিদের সাথে তারা রয়েছেন। তাদেরকেও আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ হানিফ ভাই। আমাদের প্রধান এবং বাঘা পৌর ফুটবল একাদশীর সাথে পরিচিত পর্ব সম্পন্ন করছেন। খেলাধুলায় বাড়ি বল, মাদক ছেড়ে মাঠে চল, এসো দেশ বদলায়, এসো পৃথিবী বদলায়। তারুণ্যের উৎসবের এই স্লোগানে ফুটবল আমাদের শক্তির প্রতীক, ফুটবল আনন্দের প্রতীক, ফুটবল বাড়ি চণ্ডীপুর খাটাকে লালদা বাড়ি চণ্ডীপুর সেই ফুটবল খেলে। আমার বন্ধু এই যে পিছে লাল ঘুরি বেড়াচ্ছে বন্ধু আমাদের আর হাতে নির্বাহী অফিসার বেলুন উদ্যানের মাধ্যমে আজকের খেলা তার আগে উদ্বোধনের আগে বলছি ভাই হাতটা বেঁকা এক হাত উদ্বোধনের আগে স্যার বাঁধবাং ইউনিয়ন মানে চণ্ডীপুর না, চণ্ডীপুরের পাশে তো ইউনিয়নের ইয়া নিচে নামি চণ্ডীপুর হাই স্কুলের সামনে। এবার খেলা দেখার সুবিধা হয়েছে না আগে ভ্যানুপুর দাঁতই দেখা লাগছে, আর এখন দাঁতই দেখা লাগছে না। আমার দিদি লইতে পারে উড়া দিয়ে আবার দিই সুদীপজনী ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পূর্ব মুহূর্ত সমর্থ সুদীপজনী আমাদের বেলুন ফেস্টিভ্যাল উড়ে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তার আগেই যিনি আয়োজন করেছেন, যে চিন্তা চেতনা মনন নিয়ে, যে ভালোবাসা নিয়ে যে আয়োজন শুরু করেছেন এই টুর্নামেন্টে, নৈপুণ্যের অন্যতম কারিগর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার, তাকে আমন্ত্রণ জানাচ্ছি স্বল্প পরিসরে উদ্বোধন করার আগে একটু বক্তব্য উপস্থাপন করবার জন্য। কথা বলছেন জনাব শাম্মী আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টে সহকারী কমিশনার অফিসার ইনচার্জ বাঘা থানা, উপস্থিত আছেন বাঘা উপজেলা প্রশাসন এবং পরিষদের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, খেলার মাঠের প্রাণ খেলোয়াড়বৃন্দ, দর্শকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিনের আমার যোগদান করার প্রায় 1 বছর হতে যাচ্ছে। আবার শুরুর দিন থেকেই ইচ্ছে ছিল খুব সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করব। তো এতদিন পরে এসে আসলে বর্ষাটা দীর্ঘ হওয়ার কারণে আমাদের টুর্নামেন্ট আয়োজনে দেরি হয়ে গেল। তো সেটা করতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকের এই টুর্নামেন্ট শুরুর পেছনে অবদান রেখেছেন, আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, দল গঠনে সহায়তা করেছেন, মাঠ প্রস্তুতিতে সহায়তা করেছেন।
আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার কারণেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হচ্ছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আগামী 1 নভেম্বর পর্যন্ত আমাদের খেলাটি চলবে এবং 1 নভেম্বরে ফাইনাল খেলা হবে। আমাদের আন্ত ইউনিয়ন অর্থাৎ আমাদের ইউনিয়নের প্রশাসকবৃন্দ তাদের দল প্রেরণ করেছেন, ইউনিয়নগুলোর মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে প্রথম বাঘা পৌরসভা বনাম বাজুবাঘা ইউনিয়নের খেলা হচ্ছে। বাঘা পৌরসভার প্রশাসক হিসাবে আজকে আমি একজন প্রতিদ্বন্দ্বী, তবু আমি একজন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বলতে চাই, জয় পরাজয় বড় কথা নাই। আমরা বাঘাবাসী খুব সুন্দর একটি পরিচ্ছন্ন এবং প্রতিযোগিতাপূর্ণ খেলা দেখতে চাই। অনেক দিন আসলে আমরা ঝিমিয়ে আছি, এই খেলাকে কেন্দ্র করে সবাই যেন একটু মনোরম আনন্দ উপভোগ করতে পারে। অবশ্যই সেটি খুব মার্জিত এবং আমরা জানি যে বর্তমান যে তরুণ প্রজন্ম তারা কিন্তু অনেকটাই মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। তারা যে ফুটবলটা খেলে, ক্রিকেটটা খেলে, সেটাও ঘরে বসে মোবাইলে খেলে। তো এখান থেকে আমাদের উঠতে হবে, এই অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে কিন্তু আমাদের এই খেলার আয়োজন। আমরা চাই তরুণ প্রজন্ম মোবাইল ছেড়ে খেলার মাঠকে তাদের বিনোদনের মাধ্যম হিসাবে বেছে নিক এবং এই আশাবাদ ব্যক্ত করে সকলের আমাদের সামনে যে খেলাগুলো হবে সেই খেলায় সকলে আন্তরিকভাবে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা জানি যে আসলে খেলা যে শুধু শারীরিকভাবে আমাদের ফিট রাখে তা না, মানসিক বিকাশ করতে সহায়তা করে। আমরা অনেক কিন্তু দেখবো যে যারা মাদকাসক্ত হয় বা যারা খারাপ জগতে চলে যায় তাদের মধ্যে খেলোয়াড়ের সংখ্যা কিন্তু কম। তো যাদের আত্মা বলে খেলার মাঠের সঙ্গে সংযুক্ত থাকে তারা কিন্তু সারাদিন তাদের নৈমিত্তিক কাজগুলো শেষ করে চিন্তা করে আমি মাঠে গিয়ে খেলবো এবং আমি একটা ফোরাম করে তুলবে, আমার একটা ভালো বন্ধু করে তুলবে, একটা সুস্থ চর্চার মাধ্যমে একটা জেনারেশন গড়ে উঠতে পারে। তো আসুন আমরা সকলে খেলার প্রতি উৎসাহী হই, যে যার স্থান থেকে খেলাকে উৎসাহ প্রদান করি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে এবং আমরা সবাই সুন্দরভাবে খেলাটি উপভোগ করবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব সামিয়া আক্তার। পর্যায়ে রঙিন বেলুন উড়িয়ে লোককাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সঙ্গে রয়েছেন সহকারী কমিশনার ভূমি সাবিয়া সুলতানা দলি সহ আমন্ত্রিত আরো অতিথি রয়েছেন এবং এই রঙিন বেলুন যেটি উড়ে যাবে আকাশ পানে আমাদের সম্মানিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী, ছাত্রদল সহ কোথায় যাচ্ছে থামবি चलो
12টা কোন রকম লাগছে কে বড় সময় মধ্যে দিছে না আলাদা কিছু তৈরি করতে ভালো খালি পাপড় ধন্যবাদ সুপ্রিয় সুধীমণ্ডলী। আমরা তাদের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের উদ্বোধনী ম্যাচ উপভোগ করবার জন্য আমাদের সকালিত উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানকে উদ্বোধন করলেন। আমি সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে মঞ্চে গিয়ে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি এবং মঞ্চে গিয়ে আসন গ্রহণ করার পরেই আমাদের দুটি দলের মধ্যে ঢাকা পৌরসভা ফুটবল দল এবং বাজুভাগা ফুটবল একাদশ এই দুটি দলের মধ্যেকার মূল প্রতিদ্বন্দ্বিতা মাঠের ফুটবল শৈলী সেটি শুরু হবে। আমরা লক্ষ্য করছি প্রচুর দর্শক আজকের দীর্ঘদিন পরে ঢাকা উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই ফুটবল উপভোগ করবার জন্য ছুটে এসেছেন। রেফারিদের দৃষ্টি আকর্ষণ করে জানিয়ে রাখি এবং সমস্ত দর্শক সহ মাঠে যারা উপস্থিত রয়েছেন তাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যখন মঞ্চে গিয়ে আসন গ্রহণ করবেন সেই খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে জাতীয় সঙ্গীত হবে এবং জাতীয় সঙ্গীত যখন না হবে তখন আমরা সকলেই গিয়ে দাঁড়াবো। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমাদের বন্ধুবক্সে রয়েছেন আমার 14 জন তিনজন দুর্দান্ত বাদাই শরীফুল ইসলাম এবং সদুল হক সোহেল। সুপ্রিয় সুধীমণ্ডলী, কমবক্সে আমন্ত্রণ জানাচ্ছি 14 জন শরীফুল ইসলাম শরীফকে। ওকে দিবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পড়ন্ত দুপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম। ইতিমধ্যেই আপনারা জানেন যে আজকের এই যে খেলা ঐতিহ্যবাহী বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের উদ্বোধনী খেলা। কিছুক্ষণ আগে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাম্মী আক্তার আজকের খেলার শুভ উদ্বোধন করেছেন। সঙ্গে ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফুটবল প্রেমীবৃন্দ। সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমি আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি যে আমাদের আজকে বেশ কয়েকজন ধারা বিবরণী রয়েছে। আপনারা হানিফিয়ার কাছ থেকে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য জেনেছেন। আমি এই মুহূর্তে উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা হাতে এসে পৌঁছেছে। আমি উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা একবার ঘোষণা করতে চাই। প্রথমেই বাঘা পৌরসভা খেলোয়াড়দের নামের তালিকা আমি ঘোষণা করছি। জার্সি নাম্বার সহ ইব্রাহিম জার্সি নাম্বার 44, রাকিব আহমেদ রকি দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 3, রোকন জার্সি নাম্বার 4, আলমগীর জার্সি নাম্বার 2, ইমন জার্সি নাম্বার 7, বিদ্যুৎ জার্সি নাম্বার 8, রেজওয়ান জার্সি নাম্বার 6, আলিম জার্সি নাম্বার 11, রাকিব জার্সি নাম্বার 9, খোকন জার্সি নাম্বার 10, নিহাল জার্সি নাম্বার 5। অতিরিক্ত খেলোয়াড়দের নামের তালিকা আমাদের কাছে আরো রয়েছে। আকাশ জার্সি নাম্বার 12, তুষার জার্সি নাম্বার 16, আবির 15, আদিত 13 এবং বাঁধন 14। দলীয় কোচ আবু হেনা মোস্তফা জামান বাপ্পি এবং ম্যানেজারের দায়িত্ব রয়েছেন তাজুল ইসলাম। তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের উদ্বোধনী খেলায় বাঘা পৌরসভার প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে বাজুভাগা ইউনিয়ন পরিষদ। আমি সেই খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা করছি। রায়হান জার্সি নাম্বার 25, মিন্টু জাহাজ দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 3, বাবুল জার্সি নাম্বার 15, পাপ্পি জার্সি নাম্বার 6, মোতালেব জার্সি নাম্বার 7, রুদ্র জার্সি নাম্বার 19, হাসান জার্সি নাম্বার 5, রাব্বানি জার্সি নাম্বার 10, আব্দুল মমিন জার্সি নাম্বার 9 এবং সম্রাট। ইতিমধ্যেই আজকের খেলার উদ্বোধন করে মাননীয় অতিথিরা আমাদের মঞ্চে এসে আসন অলঙ্কৃত করছেন। আমারও তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের যে দুটি দল একে অপরের মোকাবেলা করছে আপনারা আরেকবার আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। সেটা হলো বাঘা পৌরসভা ফুটবল একাদশ এবং
বাজুবাগা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। ক্যামেরা আছে, তুই হলো তারুণ্য উৎসব 2025 উদযাপন ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট একটা বড় পরিসরেই আয়োজিত হয়েছে। এই ফুটবল টুর্নামেন্টটি ইতিমধ্যেই উভয় দলের খেলোয়াড়রা মাঠের ভিতরে প্রবেশ করেছেন। আপনারা লক্ষ্য করছেন যে মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে বাঁকা পৌরসভা দল এবং মাঠের পূর্ব প্রান্তে রয়েছে বাজুবাগা ইউনিয়ন পরিষদের ফুটবল খেলোয়াড় দল। দুটি দলই তাদের সাধ্যমতো চেষ্টা করেছে ভালো ভালো ফুটবল খেলোয়াড় নিয়ে আজকের এই প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় অংশগ্রহণের জন্য। আপনারা লক্ষ্য করেছেন যে দুটি দলেই বেশ কিছু অপরিচিত মুখ, হয়তো অনেকের কাছে পরিচিত মুখ হিসাবে পরিচিত আজকের মাঠে দেখা যাচ্ছে। অর্থাৎ তাদের যে শক্তি, বুদ্ধিমত্তা, পায়ের কারুকার্য, এইগুলো সব পর্যবেক্ষণ বা দেখানোর জন্য ইতিমধ্যেই দুটি দলেই অগণিত ভালো ভালো ফুটবল খেলোয়াড় কিন্তু আবির্ভূত হয়েছে। অগণিত দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী বাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়েছেন। আমি উভয় দলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের মঞ্চের সামনে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। আমাদের মঞ্চের সামনে এসে জাতীয় সঙ্গীত পরিবেশন হবে এখনই। জাতীয় সঙ্গীত পরিবেশন হবে এখনই। আমি উভয় দলেরকেই দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মঞ্চের সামনে এসে ওখানে দাঁড়াবেন। ঠিক আছে, মাঠের মধ্যেই সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য জানাচ্ছি। আমি হানিফ মিয়াকে সেটা বাস্তবায়নের জন্য অনুরোধ করছি এবং সঙ্গে আবু হেনা মোস্তফা জামাল রাব্বি রয়েছেন, দলীয় কোচ বাঁকা পৌরসভা, এবং সেই সাথে দর্শকদের এবং যারা এখানে আছেন আপনাদের বিনীত অনুরোধ জানাবো, যখন আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন হবে তখন আপনারা উঠে দাঁড়াবেন। জাতীয় সঙ্গীত শুরু হতে যাচ্ছে। জাতীয় সঙ্গীত শুরু হলেই সবাইকে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমরা সমস্যা আছে, আমরা আরে বই বসেন
কতদিন আগে গান শিখছি আমার দিকে হাত বাতাছে হাত বাতাছে একটু সরিয়া তাহলে একটু সরিয়া নিজেরটা বাজাত পারলে বাসে গোলকি করতে নালে ভাববে রে হিটলার সম্মানিত সুধী মন্ডলী, তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধন হলো কিছুক্ষণ আগে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, এই টুর্নামেন্টের আয়োজকের অন্যতম কর্ণধর জনাব শাম্মী আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এই টুর্নামেন্টে। আজকে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে যে দুটি দল পরস্পরের মোকাবেলা করছে, সেই দুটি দল মাঠের পশ্চিম পাশে রয়েছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ এবং মাঠের পূর্ব প্রান্তে রয়েছে 1 নম্বর বাজু বাঘা ইউনিয়ন ফুটবল একাদশ। দুই দলের মধ্যেই অসংখ্য বহিরাগত খেলোয়াড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই খেলোয়াড়রা কিন্তু আজকে মাঠ মাতাবে এবং দর্শকদেরকে মুগ্ধ করবে, এটি আমরা মনে করি। দর্শক মন্ডলী, এখনো যারা বাহিরে রয়েছেন, আপনারা বাহিরে না থেকে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠের চতুর্পাশে অসংখ্য জায়গা রয়েছে, এখানে এসে অবস্থান নেন। দর্শক মন্ডলী, তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে উদ্বোধনী ম্যাচে দুটি দল 1 নম্বর বাজুবাগ ইউনিয়ন পরিষদ এবং বাঘা পৌরসভা। বাজুবাগ ইউনিয়ন পরিষদের হয়ে যারা খেলবে তাদের নামের তালিকা আমি আরেকবার জানিয়ে দিচ্ছি। রায়হান জার্সি নাম্বার 25, মেন্টু জার্সি নাম্বার 3, বাবুল জার্সি নাম্বার 15, বাপ্পি জার্সি নাম্বার 6, আশিক জার্সি নাম্বার 6, বাপ্পি জার্সি নাম্বার 6, আশিক জার্সি নাম্বার 4, মোতালেব জার্সি নাম্বার 7, রুদ্ধ জার্সি নাম্বার 11, হাসান জার্সি নাম্বার 5, রব্বানি জার্সি নাম্বার 10, আব্দুল মোমিন জার্সি নাম্বার 9, সম্রাট জার্সি নাম্বার 2। অতিরিক্ত হিসেবে যারা রয়েছেন ফাহিম জার্সি নাম্বার 23, আশিক জার্সি নাম্বার 14, প্রান্ত জার্সি নাম্বার 13, পাপ্পু জার্সি নাম্বার 8 এবং তৌফিক জার্সি নম্বর 1। এবারে বাঘা পৌরসভা যারা খেলবে তাদের নামের তালিকা আমি ঘোষণা দিচ্ছি। ইব্রাহিম জার্সি নম্বর 44, রাকিব আহমেদ রকি দলীয় ক্যাপ্টেন জার্সি নম্বর 3, রোকন জার্সি নম্বর 4, আলমগীর জার্সি নম্বর 2, ইমন জার্সি নম্বর 7, বিদ্যুৎ জার্সি নম্বর 8, রেজওয়ান জার্সি নম্বর 6, আলিম জার্সি নম্বর 11, রাকিব জার্সি নম্বর 9, খোকন জার্সি নম্বর 10, নিহাল জার্সি নম্বর 5। অতিরিক্ত হিসেবে যারা রয়েছেন তুষার জার্সি নম্বর 16, আকাশ জার্সি নম্বর 12, আবিদ জার্সি নম্বর 15, আলিফ জার্সি নম্বর 13, বাদওয়ান জার্সি নম্বর 14। কোচের দায়িত্বে রয়েছে অবহিনা মুস্তাফিজুজ্জামান বাপ্পি এবং ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তাজুল ইসলাম। এবং আজকে লাইভ দেখাচ্ছে নাকি আজকে রেফারির দায়িত্বে রয়েছে মূল রেফারি সাদ্দাম হোসেন, নাটোর জেলা রেফারি, এবং সহকারী রেফারি ফজল মাহমুদ এবং সুজন মাহমুদ। এই মধ্যে দিয়ে এই কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেছে। বাঘা পৌরসভা এবং বাজুবাগ ইউনিয়ন পরিষদ বাম প্রান্ত দিয়ে আক্রমণ সামলানোর চেষ্টা। বাজুবাগ ইউনিয়ন পরিষদ এখনো রয়েছে নিজের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় মোতালেব বাড়িয়েছেন, এখানে আড়াই ভাবে একেবারে ডান প্রান্তে রাইট উইঙ্গারের কাছে কিন্তু রক্ষণ ভাগ ছিল অত্যন্ত প্রস্তুত, কিন্তু সেখান থেকে পরিষ্কার হয়নি। আবারও কিন্তু বাঘা রাইট উইঙ্গে কিন্তু সেখানে মাঠের বাইরে চলে যায়। 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাঘা পৌরসভা দলের মাইনাস রয়েছে রোকন, বাড়িয়েছেন চমৎকার মাঠ বরাবর বাম প্রান্ত দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় রেজওয়ান নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এখনো, কিন্তু শেষ মুহূর্তে সেই অবৈধভাবে বাধা বিধিসম্মত না হওয়ার কারণে ফাউলের নির্দেশ দিলেন আজকের মাঠের রেফারি সাদ্দাম হোসেন। বাড়িয়েছেন 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাঘা পৌরসভা দলের, সেখান থেকে কিন্তু না রাখতে পারেনি রক্ষণভাগের খেলোয়াড়। বাড়িয়েছেন রাইট উইনি সমাজ চমৎকার ভাবে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় রব্বানি বিপদের মধ্যে শেষ মুহূর্তে শেষ সময় হয়েছে
দারুণ একটি আক্রমণ আমরা দেখলাম। দুই দলের মধ্যে কিন্তু অসংখ্য উত্তরবঙ্গের খেলোয়াড় রয়েছে যারা কিন্তু ঢাকার মাঠ কাঁপিয়ে বেড়ায়, সেই খেলোয়াড়টা কিন্তু আজকে দুই দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। চমৎকার একটি উপভোগ্য ম্যাচ আমরা আজকে দেখতে যাচ্ছি। মন্ডলী, আমরা সাক্ষী থাকবো আজকের এই ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে যে সমস্ত খেলোয়াড় কিন্তু ঢাকার জাতীয় দলের হয়ে বা বিভিন্ন ক্লাবের হয়ে যারা ঢাকার মাঠ কাঁপান, সেই খেলোয়াড়ে আজকে কিন্তু বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এসে আপনাদের সম্মুখে তাদের নৈপুণ্য প্রদর্শন করছেন। গোলকি বাঘা পৌরসভা ফুটবল দলের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, সীমানায় ঢুকতে অনেকটাই কিন্তু দুই দলেরই একটি কষ্টই হবে, কারণ দুই দলের মধ্যে কোনো দলেরই খেলোয়াড় কিন্তু দুর্বল নেই। ডান প্রান্ত দিয়ে আক্রমণ শানানোর চেষ্টা বাজুবাগ ইউনিয়নের, সেখান থেকে 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাবুল বাড়িয়েছেন ওখানে তার সুদীর্ঘের উদ্দেশ্যে, কিন্তু আবারও ক্লিয়ার হয়নি। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় আশিক ভালো তো খেলছে ওরা। টাচ লাইনের বাইরে সরকার রেফারি সুজন মাহমুদের পতাকা থ্রোয়িং বাঘা পৌরসভা ফুটবল দলের অনুকূলে। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, আবারও বাম প্রান্ত দিয়ে লেফট হ্যান্ড দিয়ে আক্রমণ শানানোর চেষ্টা বাঘা পৌরসভার। প্রতিপক্ষ বাজুবাগ ইউনিয়নের খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে যায় টাচ লাইনের বাইরে, থ্রোয়িং বাঘা পৌরসভা দলের অনুকূলে। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার রাখি, চমৎকার তিন মিনিটের মাথায় খেলা শুরু, ঠিক 3 মিনিটের মাথায় বাঘা পৌরসভা দলের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফকুল প্রথম গোলটি করে চমৎকার একটি পাসের মাধ্যমে গোলটি করে নিজেদের দলকে 1-0 গোলে এগিয়ে নিয়ে গেল। আবার আক্রমণ বাঘা পৌরসভা দলের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন বাড়িয়েছেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়। 4-5 থেকে কিন্তু গোলটি হয়েছে, আবারও ক্ষিপ্রগতি অত্যন্ত গতি সম্পূর্ণ খেলোয়াড় সুযোগটি নেওয়ার চেষ্টা করেছিলেন গোলরক্ষক রেফারি সকলের পতাকা। একজন খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে রয়েছে, আশা করবো আঘাত গুরুতর নয়, সে আবার খেলায় ফিরবে। অসংখ্য দর্শক সমাগম আস্তে আস্তে বেশি হতে চলেছে। দর্শক সমাগম বেশি হবে, খেলোয়াড়রা কিন্তু তাদের দর্শক যত বেশি হবে খেলোয়াড়রা কিন্তু নৈপুণ্য তারা ততটা প্রয়োগ করতে সক্ষম হবে। অর্থাৎ তারা উৎসাহিত হলে, খেলোয়াড়রা উৎসাহিত হলে খেলার মান বেড়ে যাবে, খেলার তাদের দক্ষতা, তাদের সম্পূর্ণ যে দক্ষতা সেটা সম্পূর্ণ ফোটাতে সক্ষম হবে। আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা খেলা দেখতে আসবেন। আজকে খেলা হচ্ছে, আগামীকালকে রয়েছে, পরশু রয়েছে, আগামী 25 তারিখ পর্যন্ত, 23, 24, 25, 26 তারিখ পর্যন্ত একটানা খেলা রয়েছে, প্রতিদিন খেলা রয়েছে। আপনারা আসবেন বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে। ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধন হয়েছে। ডান প্রান্ত দিয়ে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাজুবাগ ইউনিয়নের কাটিয়ে নেওয়ার চেষ্টা, খেলোয়াড়ের অবস্থা সেখানে কিন্তু রক্ষণে একেবারে আলমগীর কিন্তু কড়া পাহারা লেগেছে। আলমগীর প্রতিহত করে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাকিবের উদ্দেশ্যে, রাকিব থেকে কখন বাড়িয়েছেন আবারও 8 নম্বর জার্সিধারী বিদ্যুৎ ক্ষিপ্র গতিতে অনেক দূর থেকে তোর পাল্লার একটি শট নিয়েছিলেন, কিন্তু সেখানেই 11 নম্বর জার্সিধারী আলিম কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণ শানানোর চেষ্টা, একটি ক্রস নেওয়ার চেষ্টা কিন্তু সেই অব্যাহত রেখেছে। আবার কাটিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রক্ষণ ভাগে খেলোয়াড় সেখানে সম্রাট প্রতিহত করেছিলেন, সেখানেই বল চলে যায় বাঘা পৌরসভা দলের খেলোয়াড়ের পায়ে লেগে মাঠের বাইরে। অতিরিক্ত খেলোয়াড় কিন্তু তাকে বড় পাহারায় রেখেছে, আবারও কিন্তু তারা কিন্তু আশা ছাড়েনি, কিন্তু শেষ মুহূর্তে গোল পাস মোতালেব আড়াআড়ি ফেলেছেন, ওখানে উদ্দেশ্য ছিল কিন্তু উদ্দেশ্য সফল হয়নি। আবারও বাঘা পৌরসভা দলের ডান প্রান্ত দিয়ে একটি ক্রসের চেষ্টা, বাঘা পৌরসভা দলের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে রেজওয়ান ইমন কিন্তু বাড়িয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে বলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে।
তো শুধু মন্ডলী দারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ এবং বাজুবাগ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের মধ্যে। মাঠের পশ্চিম পার্শ্বে বাঘা পৌরসভা ফুটবল একাদশ এবং মাঠের পূর্ব প্রান্তে বাজুবাগ ইউনিয়ন ফুটবল একাদশ। দুই দলে কিন্তু প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত চলছে। তো খেলার ফলাফল মাঠে খেলার মাত্র 3 মিনিটের মাথায় বাঘা পৌরসভা দলের খোকন 10 নম্বর জার্সিধারী খেলার খোকন তার চমৎকার একটি গোল করে নিজেদের দলকে এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রেখেছে। তো খেলার ফলাফল বাঘা পৌরসভা 1, পক্ষান্তরেই বাজুবাগ ইউনিয়ন ফুটবল একাদশ 0। শুধু মন্ডলী খেলার এই যখন অবস্থা তখন মাইক্রোফোনে প্রথমবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি। রাজশাহী বেতার থেকে আগত হয়েছেন আমাদের মাঝে কিছু কথা বলার জন্য, তার কথা কিছু শুনবো এবং ধারা বিবরণ শুনবো। আমি সোহেল ভাইকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। বন্ধুত্বের জন্য খেলা, খেলার জন্য বন্ধুত্ব। এই বন্ধুত্ব পরিধি ভালোবাসা ছড়িয়ে দিব আমরা দেশ থেকে দেশান্তরে। খেলার রাজা ফুটবল মাদক ছেড়ে খেলতে চান। আমরা যত বেশি খেলার সাথে থাকবো, আমরা যত বেশি খেলার সাথে নিজেকে সম্পৃক্ত করব, ঠিক তত বেশি আমরা অশুভ শক্তি থেকে আমরা দূরে থাকতে পারবো। এই খেলা দিয়েই আমরা দূর করে দেবো সন্ত্রাস, এই খেলা দিয়ে দূর করে দেবো মাদক আর ইফটিজিংকে। এই প্রত্যয়ে এসে দেশ বদলায়, পৃথিবী বদলায়। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে টিওনো বাঘার আয়োজনে আজকের এই ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের ওপেনিং ডে মুখোমুখি বাজুবাগা ফুটবল একাদশ এবং বাঘা পৌরসভা ফুটবল একাদশ। দর্শক বন্ধুরা, ফুটবলকে ভালোবেসে যারা এই মাত্র মাঠে ইন করলে তাদের বলি, প্রথমার্ধের খেলায় 3 মিনিটের মাথায় 1 গোলে নিজের দলকে এগিয়ে রেখেছে খোকন বাঘা পৌরসভাকে। জয় যদি হাসি হয়, বিজয়ী যদি একটু খুশি হয়ে যায়, তাহলে আমরা মনে করবো আজকে আমাদের ইউনো মহোদয়ের মুখে কিন্তু একটু হাসি লেগে আছে। কারণ তিনি যেটার প্রশাসক, যিনি বাঘা পৌরসভার, তার মুখে কিন্তু একটু হাসি একটু দেখা দিয়েছে। হাসি তিনি চান শেষ পর্যন্ত ধরে রাখতে। তবে হ্যাঁ, শেষ বাঁশি বাজবে ফাইনালে আগামী 1 নভেম্বর শনিবার। বলতে না বলতেই ডান প্রান্ত দিয়ে ওখানে বাঘা পৌরসভা চৌকস খেলোয়াড় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলেন, রাখতে পারলেন না। শরীফ ভাই তিনি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। আজকে ধারাভাষ্য টেবিল কিন্তু আমাদের অনেক সুসংগত। 4 জন রয়েছে। খেলা, এই যে খেলা সে দেখার সাথে শোনাও সমানের জন্য রেফারি নাটোর থেকে আগত, তিনি অত্যন্ত চৌকস, তার বাসি, তার আইন বাসি, তার নিয়ম। সেখান থেকে ক্লিয়ার করলেন গোলরক্ষক নিজেই। বাঘার মাঠ মানে এই ফুটবল মাঠ, ফুটবলের উন্মাদনা চলবে আগামী 1 তারিখ পর্যন্ত। গোলরক্ষক নিচে উঁচু করে আকাশ প্রান্ত দিয়ে তিনি নিজে শট দিলেন। বিপক্ষ দলের সীমানায় দৌড়ে এসেছিলেন বাজুবাগা 15 নম্বর জার্সিধারী 0-1 তারা কিন্তু পশ্চাৎগামী। সেখান থেকেই বাধা পেয়ে গেলেন আজকের হানিফ। ঢাকা পৌরসভা দল কিন্তু প্রতিরক্ষা বিভাগ কিন্তু খুব সম্মত। খেয়াল করেছো, অনেকক্ষণ পর কিন্তু একটা আক্রমণের সুযোগ পেয়েছিল বাজুবাগা, যারা একটি দল হজম করেছে। সেখান থেকে আবার গোলরক্ষককে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। এখন 3 কোটি ছেলেরা কিন্তু খুঁজে পেল না এই ফুটবল। যা ছিল 1-0 অগ্রগামী। এখন রয়েছে বাঘা পৌরসভা। খেলার প্রথমার্ধে 3 মিনিটের মাথায় খোকন নিচের দলকে এগিয়ে রেখেছেন। ডান প্রান্ত দিয়ে হেড করেছিলেন, তিনি রাখতে পারলেন না। সেন্টার সার্কেল থেকে বাপার শট, বাজুবাগার আক্রমণ ভাগের খেলোয়াড় তিনি হেড করেছিলেন। সেখান থেকে আবারও বাজুবাগা নিজেদের মধ্যে বল, একটু প্রতিদ্বন্দ্বিতা কিন্তু গড়ে উঠেছে। ভারী চমৎকার সেন্টার সার্কেল পেরিয়ে হেমন্তের এই বিকেলটি কিন্তু লাগিয়ে যাচ্ছে ফুটবলের মাদনা। আগামীকাল মুখোমুখি হবে আলানি ফুটবল এবং বড়বড়ি ফুটবল। আলানি ফুটবল এবং বড়বড়ি ফুটবল ঠিক বিকেল ঘড়ি কাটা যখন পৌঁছে যাবে টং 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 করে 3টা, এই মাঠ কিন্তু তখন বেজে উঠবে রেফারি রাশিয়ান ফুটবলে দৌড়াদৌড়িতে। আগামী আমন্ত্রণ থাকলো আগামী 25 তারিখ চলছে প্রতিদিনে খেলা। সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে 28 তারিখ, 28 এবং 29। 4টি দল ছিটকে পড়বে।
8টি দল মুখোমুখি। গোলরক্ষক বাজুবাঘা ছাড়িয়ে দিলেন, সেখান থেকে আবার বাজুবাঘা ঢুকবেন কিনা, না নিজের নিয়ন্ত্রণে ইনসাইড বক্স থেকে মুক্ত করে আবারও বাঁ প্রান্তে সতীর্থ খেলোয়াড় ডান বাম করে আবারও ছোট্ট করে পাস দিয়েছেন, সামনে রয়েছেন টোকা। তারা কিন্তু ঢোকার চেষ্টা করছে আবার সেন্টার সার্কেল থেকে দেখতে আসছে সতীর্থ খেলোয়াড় বাজুবাঘা একটু জেগে উঠেছেন, সেখান থেকে ছুটছেন ওখানে আক্রমণ ঘর থেকে ডান প্রান্তে, কিন্তু বলের গতি ছিল অনেক বেশি, বল রাখতে পারলে না, বল চলে গেল অগ্রগামী বাঘা পৌরসভা। তারা প্রথমার্ধে 3 মিনিটে কিন্তু গোল করে এগিয়ে রেখেছে। আমাদের ভালো লাগছে, আমাদের প্রশাসনের সকল পর্যায়ে কর্মকর্তা, অন্যান্য শাখার কর্মকর্তা, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন জামাত ইসলাম বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন এনসিপি, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক, যুগ্ম সমন্বয়ক, তারাও আজকে মাঠে রেখে আমাদের উৎসাহিত অনুপ্রাণিত করছেন। সকলকে ধন্যবাদ। কালিদাস খালের একটা ব্র্যান্ড দল কিন্তু আমাদের মাঝে এসেছেন হানিফ, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। প্রচারী প্রসার কালিদাস খালি স্কাউট দলের ব্র্যান্ড দল, তারা এসেছেন প্রচার ও প্রসার, মৌন এবং বিকল্প ধারা প্রচার মাধ্যমে কিন্তু অহরহ সরাসরি লাইভ কানেক্টিং পৌঁছে যাচ্ছে আমাদের এই বাঘা স্কুল মাঠের এই খেলা। প্রায় 6 দশক 5 যুগ বয়স হতে চলেছে আমাদের ঐতিহ্যবাহী বাঘা এই স্কুলটি, যে মাঠে আজকে ইউনো কাপের উদ্বোধনী খেলা। চমৎকার ভাবে তিনি কন্ট্রোলিং করেছিলেন, আমার নিয়েছিলেন সতীর্থ খেলোয়াড় শেষের মধ্যে হচ্ছিল দূর থেকে দৌড়ে এসে বাজুবাঘা ষোলোকে যারা পশ্চাৎ গমে আপ্রাণ চেষ্টা একটি গোল কিন্তু শোধ করা 1-0 অগ্রগামী। এখানে আসলে এখানে কিন্তু মাইনাসের একটা ব্যাপার ছিল, বাজুবাঘা অনেক সিনিয়র প্লেয়ার কিন্তু রয়েছেন। দারুণ চমৎকার আজ এবং আগামীকালে কিন্তু জমাইটা এরকম আমাদের ধারাভাষ্য টেবিল বলছিল অত্যন্ত সুসম্ভব। অনেকদিন পর আজকে শরীফ ভাইকে পেয়েছি, তিনিও মাইক্রোফোনের সরবরাহ রয়েছেন। ন্যাশনাল কমেন্টেটর, বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যে ক্রিকেট খেলার মধ্যে দিয়ে যার আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ, আপনাদেরই কৃতি সন্তান, দারুণ স্মার্ট ভয়েস, বাংলাদেশ বেতারের অন্যতম স্পোর্টস সেগমেন্ট ক্রীড়াঙ্গনের স্পোর্টস টকার হানিফ মিয়া। কি দেখছেন, কি বুঝলেন? 1-0 অগ্রগামী আমাদের টিএনও নামের দল। সেক্ষেত্রে খেলা কোন দিকে হতে পারে? প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে, এই ভাবনা এখন মাইক্রোফোনে ছড়িয়ে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হানিফ মিয়া আপনাকে। বারোর মতনই খেলছে ওইও। রাহুল লিখছে আজকে আমি নাই। ধন্যবাদ শ্রোতাভাজন সোহেল রানা, সৈয়দুল হক সোহেল ভাই, বাংলাদেশ বেতার রাজশাহীর অন্যতম উপস্থাপক, অনুষ্ঠান দর্শক, সংবাদ তিনি ছুটে এসছেন এই ফুটবলের প্রতি ভালো লাগে। বাজুবাঘা এবং বাঘা পৌরসভা এই দুটি দলের মধ্যে আজকের এই ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে খেলা অনুষ্ঠিত হচ্ছে। রেফারি হিসেবে বাঁশি বাজাচ্ছেন সাদ্দাম হোসেন, নাটোর জেলা ক্রীড়া সংস্থার রেফারি। তার দুই সহকারী দেখা হচ্ছেন ফজল মাহমুদ এবং সুজন মাহমুদ রয়েছেন। বল চলে গেল, গোলের অতিক্রম করে কর্নার কিক সুযোগ লাভ করেছে বাজুবাঘা ইউনিয়ন পরিষদ। দুটি দল দুটি প্রান্তে রয়েছে, অর্থাৎ মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে বাঘা পৌরসভা এবং পূর্ব প্রান্তে রয়েছে বাজুবাঘা ইউনিয়ন ফুটবল একাদশ। এবং বাজুবাঘা এবং বাঘা পৌরসভার প্রশাসক থেকে শুরু করে যারা সম্মানিত সদস্য রয়েছেন তারাও এসেছেন দলটি সমর্থন যোগাবার জন্য, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ফুটবল খেলোয়াড়
এই অঞ্চলে বিশেষ করে বাঘা উপজেলার হয়ে যারা বিভিন্ন জায়গায় ফুটবলের মাঠটা পেয়েছেন, মমিনুল ইসলাম লিটার, বজলু ভাই, আরো অনেক তারকা ফুটবলার যারা আজকে টাচলাইনের বাইরে বসে খেলা উপভোগ করছেন দুটি দলের সাথে জার্সি পরিহিত খেলোয়াড় রকন ভাগে রয়েছেন। রকন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল পেয়েছেন আলমগীর, রকন ভাগে খেলোয়াড় আক্রমণে যাবার চেষ্টা, বাজুবাগা দলের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রেজওয়ান মধ্যমাঠের রকি রয়েছেন। 9 নম্বর জার্সি পরিহিত আব্দুল মুমিন বাম প্রান্ত দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা বাড়িয়েছেন লেফট উইঙ্গের উদ্দেশ্যে, ম্যানেজ করেছেন আবারও মুমিন, বল পেয়েছেন বাম প্রান্ত দিয়ে, কিছুটা ক্ষিপ্র গতি, ছোট ছোট পা আছে যাবার চেষ্টা, বাবুল বল পেয়েছেন, রাখতে পারলেন না, বল পেয়েছেন বাঘা পুরসভা দলের খেলোয়াড় ডান প্রান্তে রাইট উইঙ্গারের উদ্দেশ্যে, একজনকে কাটিয়ে প্রতিপক্ষের সীমানা হানা দেবার চেষ্টা। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলিম ছুটেছেন, স্ট্রাইকার পজিশনে থাকা খেলোয়াড়কে বাড়িয়েছেন, ওখানে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিব রয়েছেন বাঘা পুরসভার, রকন ভাগের খেলোয়াড় বাধা দেবার চেষ্টা করছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খোকনকে, প্রথম রাতে কিন্তু গোল করতে সক্ষম হয়েছিলেন 3 মিনিটের সময়। একটি বহুমুখী আক্রমণ, চমৎকার একটি আক্রমণ এবং সাজানো গোছানো যে আক্রমণ, সেটি কিন্তু ফুটবলের জন্য যে ভয়ঙ্কর যে আক্রমণ সেটি কিন্তু লক্ষ্য করলাম। সুপ্রিয় মন্ডলী, এই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি যারা এই প্রত্যেকটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হবেন তাদেরকে পুরস্কৃত করা হবে আরব ট্রেডার্স অ্যান্ড ফিশিং এর পক্ষ থেকে ট্র্যাকেল জোন, ভাই ভাই সুপার মার্কেট, 0 পয়েন্ট বাঘা, তার সৌজন্যে প্রত্যেক ম্যাচে যিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন তার জন্য পুরস্কার রয়েছে। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আরব ট্রেডার্স অ্যান্ড ফিশিং ট্র্যাকেল জোনকে। এবং সর্বোপরি এই মাঠটি যে আজকে সবুজ ঘাস সুন্দরভাবে ফুটবল উপযোগী করেছে যে মাঠটি, তার নৈপথ্যের কারিগর এবং এই টুর্নামেন্টের অন্যতম স্বপ্নদ্রষ্টা উপজেলা নির্বাহী অফিসার জনাব শামী আক্তার সহ যারা মাঠ সংস্কারের জন্য কাজ করেছেন, মুসুর আলী, ডাক্তার আক্তারুজ্জামান, আবু হানা মুস্তফা কামাল রানা, আবু হানা মুস্তফা জামান বাপ্পি সহ আরো তরুণ উদীয়মান যারা ছিলেন, যারা মাঠটিকে ফুটবলারদের ফুটবল নৈপুণ্য উপস্থাপন করবার জন্য একেবারে সহজ মসৃণ করে তুলেছেন। এবং বিশেষ করে এই গ্রাউন্ডসম্যানের যারা কাজ করেছেন, যারা ঘাস কাটার কাজ করেছেন, যারা বালি দিয়েছেন, পানি দিয়ে মাঠটিকে সমতল করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে। পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি টিম এসে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, আমাদের কমবক্সের পক্ষ থেকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি চিকিৎসক দল অর্থাৎ একটি মেডিকেল টিম এসে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 1-0 গোলে পিছিয়ে রয়েছে বাঘা পুরসভার বিপক্ষে 1 নং বাজুবাগা ইউনিয়ন। আমি আগেই জানিয়েছি যে 7টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা মিলে এই বাঘা উপজেলাটি গঠিত হয়েছে এবং বাজুবাগা এই ইউনিয়নটি কিন্তু একসময় এই বাঘা পুরসভা যেখানে ভবনটি রয়েছে ঠিক এই জায়গাটিতে ছিল। আস্তে আস্তে পরিসর বেড়েছে, যাত্রা বেড়েছে, অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, সব মিলিয়ে যে বৈচিত্র্যময় জীবন। আর আমরা সবসময় একটি কথা বলি থাকি, প্রত্যাশিত জীবন এবং সুস্থ সবল শরীরের জন্য খেলাধুলার যে কোনো বিকল্প নেই। সেই প্রচেষ্টাকে সফল এবং সার্থক করবার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এই জন্য আমরা তরুণ উদীয়মান যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানাবো যে মাঠে এসে খেলা উপভোগ করবার জন্য, খেলার মাঠে এসে খেলবার জন্য। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন বল পেয়েছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণ বাঘা পুরসভা, কিন্তু ঠিকমতো করতে তো পারলেনই না। কিন্তু তার আগেই সহকারী রেফারি ফজল মাহমুদের পতাকা অফসাইড রেখে বাজুবাগার অনুকূলে এই মঞ্চ সজ্জায় যিনি কাজ করেছেন টিপটপ সেক্রেটারি সাজিদুল ইসলাম, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি অনেক আমন্ত্রিত অতিথি যারা আজকে মাঠে এসে খেলা উপভোগ করছেন।
ফ্রিকিক এবং ফ্রিকিক করবার জন্য বিপজ্জনক জায়গায় বাঁকানো ব্যানাডো শট, গোলরক্ষক কিন্তু বিশ্বস্ততার সাথে তৌফিক তালুবন্দি করে লম্বা ভলি করেছেন। রাইট রেঞ্জের উদ্দেশ্যে রকমবাগের খেলোয়াড় 2 নম্বর জার্সি পরে খেলছেন আলমগীর, ওখানে বল পেয়েছেন রকি। দলীয় অধিনায়ক বাঁকা পুরসেবা দলে বল পেয়েছেন আলমগীর। বল চলে গেল টাচলাইনের বাইরে। বিপুল সংখ্যক দর্শক আজকের এই ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী দিনে খেলা দেখবার জন্য এসছেন। সবাই যত গড়াবে, অর্থাৎ খেলার বয়স যত বাড়বে, দর্শক সমাগম এই বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে তত বাড়বে, পরিপূর্ণ হবে দর্শক। প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলা শেষে, প্রথমার্ধের খেলা এখনো শেষ হয়নি, শেষ হওয়ার দিকে সময় গড়িয়েছে। এখন পর্যন্ত খেলার ফলাফল বাঘা পুরসভা 1, পক্ষান্তরে বাজুবাগ ইউনিয়ন ফুটবল একাদশ 0। শুধু মন্ডলী আপনারা উপভোগ করছেন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম দিনের খেলা, এবং এই খেলায় বিপুল সংখ্যক দর্শক আজকে মাঠে এসছেন খেলা উপভোগ করবার জন্য। সেই সাথে যে সকল ফুটবল অনুরাগী দর্শক ফুটবলকে মনে প্রাণে ভালোবাসেন, ফুটবলকে উপভোগ করেন, তাদেরকে আবারও আমন্ত্রণ জানাবো মাঠে এসে সরাসরি এই ফুটবল বৈপুণ্য উপভোগ করবার জন্য। সুপ্রিয় সুধী মন্ডলী, এখন পর্যন্ত খেলার ফলাফল বাঘা পুরসভা 1, পক্ষান্তরে বাজুবাগা ইউনিয়ন 0। খেলার এই যখন অবস্থা, তখন মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রোতাভাজন শরীফুল ইসলামকে। ধন্যবাদ হাবিব। আমরা খেলার শুরুতেই আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে আজকের খেলাটা কিন্তু দারুণ ভাবে জমে উঠবে। দুই দল তাদের সাধ্যমতো চেষ্টা করেছে একটি শক্তিশালী টিম গঠনের জন্য। তার কিছুটা নমুনা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি। বাঘা পৌরসভা দল 1-0 গোলে অগ্রভাবে রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের উদ্বোধনী খেলা। আজকের উদ্বোধনী খেলায় আপনারা দেখেছেন যে আজকের উদ্বোধন করেছেন বাঘা উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব শাম্মী আক্তার, সঙ্গে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং ফুটবল প্রেমীরা। সুপ্রিয় দর্শক, আগামীকাল এই মাঠে আরেকটি ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের আরেকটি খেলা অনুষ্ঠিত হবে, যেখানে রয়েছে গড়গড়ি ফুটবল দল এবং আড়ানি ফুটবল দল, আড়ানি ইউনিয়ন ফুটবল একাদশ এবং গড়গড়ি ফুটবল একাদশ। আগামীকাল এই সময়ে এই মাঠে একই সময়ে খেলা অনুষ্ঠিত হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে উদ্বোধন শেষে এই মঞ্চে উপবিষ্ট রয়েছে অনেক অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব। আমি একটু তাদেরকে নাম প্রকাশ করতে চাই। জনাব শাম্মী আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঘা উপজেলা; সাবিয়া সুলতানা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভূমি; জনাব এজাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী; জনাব আফামা আসাদুজ্জামান, ওসি বাঘা থানা; জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি বিএনপি বাঘা উপজেলা; জনাব আব্দুল্লাহ আল মামুন, আমির জামাত ইসলামী বাংলাদেশ বাঘা উপজেলা; জনাব সাদ্দার হোসেন, জামাত নেতা; জনাব মতিউর রহমান, প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক স্পাউস বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা; জনাব শফিউল্লাহ সুলতান জনি, জনাব মনসুর আলী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা; জনাব জিয়াউর রহমান, উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা; জনাব মাহমুদুল হাসান, প্রকল্প কর্মকর্তা; জনাব খুরশেদ আলম, বিআরডিবি কর্মকর্তা; জনাব মাসুদ রানা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা; জনাব আলফানা খাতুন, ইউডিপি কর্মকর্তা; জনাব তরিকুল ইসলাম, পিও বিআরডিবি; জনাব ইকবাল হোসেন, ইউএনসিএল; মোহাম্মদ রুকুনুজ্জামান মিঠু, সদস্য বাঘা উপজেলা ক্রীড়া সংস্থা এবং সাবেক কমিশনার বাঘা পৌরসভা। সম্মানিত সুধী মণ্ডলী, আরো অনেকেই এনসিপি দলের আহ্বায়ক জনাব যুগ্ম আহ্বায়ক সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আরো অনেকে উপস্থিত রয়েছেন। অনেকের নাম আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না, এবং অগণিত দর্শক আজকের মাঠে যারা খেলা দেখতে এসেছেন, সাথে রয়েছেন সেই সাবেক ফুটবলাররা যারা এই ফুটবলকে একসময় আপনাদেরকে আনন্দ উপহার দিত, সেই সব দলের খেলোয়াড় বৃন্দ। সম্মানিত সুধী, 1-0 গোলে এগিয়ে বাঘা
পৌরসভা দল যখন এগিয়ে ছিল তখন কিন্তু এই অবস্থায় মধ্যমাঠে আক্রমণ করার চেষ্টা করেছিল বাজুবাগা ইউনিয়ন পরিষদ, কিন্তু তেমন ভাবে জোরালো আক্রমণ করতে সক্ষম হননি। প্রথমার্ধের খেলা সেই দিকে খেলা চলছে, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন গোলরক্ষক ইব্রাহিম, সেখানে মাথা হয়েছে বাজুবাগা দলের অনুকূলে। মধ্যমাঠ দিয়ে আক্রমণের চেষ্টা, এখনো নিজেদের আয়ত্তে বল, লম্বা করে দিয়েছেন উদ্দেশ্যে সুদীপ্ত খেলোয়াড়, আবারও কিন্তু চমৎকার পাস সুন্দরভাবে বাড়িয়েছেন, রাইট উইন্ডে আক্রমণ, বেশ কয়েকজনকে ডিপলিং করেছেন, আবার সুন্দরভাবে পাস করে দিয়েছেন, কিন্তু অবৈধভাবে বাধা দেওয়ার কারণে রেফারি সাদ্দাম হোসেনের বাঁশি ব্রেকিং সুযোগ লাভ করেছে বাজুবাগা ইউনিয়ন পরিষদ। বাজুবাগা ইউনিয়ন পরিষদের মিন্টু 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেখে নিচ্ছেন অন্য খেলোয়াড়দের অবস্থান, লম্বা বাড়িয়েছেন, হেড হতে পারে, হেড হয়েছে বিপদ সীমানার মধ্যে, ভিতর হয়েছে, কিন্তু এখনো বলা যাচ্ছে না কি হচ্ছে। শেষ পর্যন্ত বলা যায় কিন্তু বিপদমুক্ত করেছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিহাল, তিনি বাম পা দিয়ে উঁচু করে মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে বিপদমুক্ত করেছেন। যাও আবার কিন্তু আক্রমণে কিন্তু এখনো রয়েছে বাজুবাগা ইউনিয়ন পরিষদ খেলোয়াড় বৃন্দ। অনেক 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 দর্শক, চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং খেলার জন্য যে আবহাওয়াটি দরকার, সত্যি কথা বলতে গেলে সেই সমস্ত উপাদানগুলোই এই মাঠে রয়েছে। মাঠের পরিচর্যার কারণে আজকের এই ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মাঠটি দেখার মতো হয়েছে। বেশ কয়েকদিন আগে বলতে গতকাল কেউ দেখা যাচ্ছিল যে অনেক ঝামেলা ছিল বা অনেক গর্ত ছিল, অনেক পানি ছিল। বেশ কয়েকদিন থেকে নিরলস পরিশ্রমের মাধ্যমে এই মাঠকে খেলার উপযোগী করেছে। ধন্যবাদ যারা এই কাজে অংশগ্রহণ করেছিলেন। এবং আমরা এই খেলায় বা বিভিন্ন খেলায় সবসময় আমরা কাছে পাই যারা মনসুর ভাইকে, উপজেলা প্রতিবদ্ধ বিষয়ক কর্মকর্তা যারা মনসুর আলী, আমরা সবসময় তাকে কাছে পাই। এবং মাঠের এই যে আজকের এই যে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য অনেকাংশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ছিল। আমাদের সকলের পক্ষ থেকে, বাগাবাসীর পক্ষ থেকে যারা মনসুর আলীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আবারও বল মাঠের বাইরে, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, লেনদেনের মধ্যে বল, চমৎকার ভাবে পাস বাজুবাগা ইউনিয়ন পরিষদের অনুকূলে, কিন্তু না, সেখানে রক্ষণ ভাগ, বাগা পৌরসভার রক্ষণ ভাগ অত্যন্ত আবারও লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন 9 নম্বর জার্সি পরিহিত আব্দুল মমিন, কিন্তু বল ছিল গোল লাইন ছাড়া অনেক দূরে, যার কারণে কোনো বিপদ ঘটেনি। রেফারি সাদ্দাম হোসেন ঘড়ির দিকে তাকিয়ে বারবার দেখছেন, হয়তো প্রথমার্ধের খেলা খুব একটা বেশি দেরি নেই। এখন পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী বাঘা পৌরসভা দল। দুটি দলই প্রাণবন্ত আক্রমণ চালিয়েছেন। একটি মাত্র গোল করতে সক্ষম হয়েছেন রোকন, বাঘা পৌরসভা দলের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। 3 মিনিটের মাথায় তিনি গোল করতে সক্ষম হয়েছেন। খেলা ক্রীড়ামোদী দর্শক বাগার যে সাড়া দেয় হানিফ, তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অগণিত দর্শক এই মাঠে কিন্তু হাজির হয়েছে এবং আমার মনে হয় যে যতটা সময় গড়াবে ততটা কিন্তু দর্শকদের পরিধি আরো বাড়বে। আক্রমণ বাঘা পৌরসভা দল, দেখা যাক কি হয়। বিপদ সীমানার কাছাকাছি জায়গা থেকে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, রক্ষণ ভাগ ভাঙার চেষ্টা করেছেন, এখনো ভাঙতে সক্ষম হননি। দুজন খেলোয়াড়দের মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন রক্ষণ ভাগের খেলোয়াড় বাজুবাগা দলের। আর মাত্র 2 মিনিট খেলা রয়েছে। এইমাত্র সাদ্দাম হোসেন জানিয়ে দিলেন এডিশনাল টাইম যোগ হয়েছে, তিনি তার সতীর্থ যে লাইন্সম্যান বা সহযোগী রয়েছে তাদেরকে জানিয়ে দিলেন। সেই সাথে আমরাও বুঝে নিয়েছি যে আর মাত্র 2 মিনিট অতিরিক্ত খেলা রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল এই মাঠে একই সময়ে যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে আপনারা ইতিমধ্যে জেনেছেন। আরানির ফুটবল একাদশ এবং গড়গড়ি ইউনিয়ন ফুটবল একাদশ। এইমাত্র আপনাদেরকে আরেকটি সংবাদ জানিয়ে রাখি যে আরানি পৌরসভা এবং আরানি ইউনিয়ন দুজন মিলে একজন হয়েছে, অর্থাৎ আরানি ফুটবল একাদশ। এই তো এবারে কিন্তু অনেক দূর থেকে আবার হিট হয়েছিল, কিন্তু তেমন কোনো বিপদ ঘটেনি। গোল কিক সুযোগ লাভ করেছে বাঘা পৌরসভা দল।
প্রাণবন্ত ফুটবল উৎসবমুখর দর্শক উদযাপন করছেন টিওনো কাপ ফুটবল টুর্নামেন্ট। লম্বা করে গোলকে নিজেই বেড়ে দিয়েছেন। আক্রমণে রাকিব বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দূর থেকে বেড়েছেন সচিন্তার উদ্দেশ্যে, কিন্তু সেখানে সম্ভবত তিনি সফল হন নাই। আবার কিন্তু বল বাজুবাগা দলের অনুকূলে নিজেদের মধ্যে বল আয়ত্তে রেখেছেন, বেশ কয়েকজনকে ডিপলিপ করে তার সতীর্থর খেলার কাছে দিয়ে দিয়েছেন। রাইট উইং দিয়ে আক্রমণ, 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, কিন্তু তিনি অনুযায়ী রাখতে পারেননি, দিয়ে দিচ্ছেন তার সতীর্থর কাছে। আক্রমণ ভাগের কাছাকাছি জায়গায়, কিন্তু না, আবার বল মাঠের মাঝখানে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া এবং আক্রমণ এবং পাল্টা আক্রমণ, খেলা দারুণ ভাবে জমে উঠেছে। মধ্যপ্রান্তে আবারও ঢাকা পৌরসভা দুজন যে সহকারী রেফারি রয়েছে আমরা জানেন, অত্যন্ত পরিচিত। মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন আবুল ফজল এবং সেই সাথে মধ্যপ্রান্তের খেলা শেষ হলো। আমি দর্শকদের অনুরোধ জানাবো যে আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমি দর্শকদের এবং ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে পুরো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখবার জন্য। জি জি, এখন সুপ্রিয় দর্শক মন্ডলী, এই খেলা যখন তখন আমরা এই খেলার কনভারসেশন অর্থাৎ খেলা যে এখন পর্যন্ত ফলাফল, সেই ফলাফল নিয়ে বিভিন্ন আলোচনা অংশগ্রহণের জন্য আমি আমার স্নেহভাজন হানিফ মিয়া, যে আসলে আমার স্নেহভাজন বলতে গেলে আমি যখন ধারাবাসী শুরু করেছিলাম হানিফ মিয়া আমার সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছে। হানিফ এখন সেই হানিফ কিন্তু জাতীয় পর্যায়ে চলে গেছে, অর্থাৎ সে এখন জাতীয় ধারাভাষ্যকার হিসেবে পরিচিত লাভ করেছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাবো দুজনের কাছে। আমাদের আজকের প্রতিটি পর্বে ধারাভাষ্যকর রয়েছেন জনাব সোহেল ভাই এবং আমার হানিফ মিয়া, দুজনকে আমি আমন্ত্রণ জানাবো আজকের খেলার বিভিন্ন ভাগের কথা নিয়ে আলোচনা করবার জন্য। ধন্যবাদ। চমৎকার বলছিলেন। আসলে প্রথমার্ধে নির্ধারিত যে খেলা আমরা দেখেছি, আমার আমি তো জানি রয়েছে হানিফ মিয়া, এখন ন্যাশনাল কমিটি বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত এখন ধারাভাষ্যকার। খেলার যে মুভমেন্ট আফটার 20 মিনিট, 20 মিনিট পরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের বিজ্ঞ সিপ বাঘা, তিনিও কিন্তু আমার সাথে যেমন একজন পুলিশ প্রশাসক, পাশাপাশি একজন ক্রীড়া অনুরাগী মানুষ, তার দৃষ্টি কিন্তু সেই কথা ধন্যবাদ জানাচ্ছি। হানিফ, আপনি খেয়াল করেছেন একটি গোল যখন হয়ে গেছিল 3 মিনিটের মাথায়, অর্থাৎ বাঘা পৌরসভার চমৎকার একটি সময় পেয়েছিল, সময়টা কিন্তু কাজে লাগিয়েছিল এবং এই গোলটাই এখন পর্যন্ত কিন্তু গোল হয়ে প্রথমার্ধে নির্ধারিত খেলা শেষ হলো। এবং আমাদের সবচেয়ে আমাদের গুরু, আমাদের শিক্ষক, আমাদের ধারাভাষ্যের অভিভাবক প্রফেসর খোদাবক্স মিধা স্যার বলতেন, রেস্ট ফর দ্য বেস্ট, রেস্টের পরেই নাকি বেস্টটা হয়। এখন বিশ্রাম চলছে এবং বাজুবাঘা প্রথমার্ধের শেষের 10 মিনিট, আমি বলবো 8 থেকে 10 মিনিট বল এবং মাঠ কিন্তু তাদের কন্ট্রোলে রেখেছিল। এবং তুমি খেয়াল করেছো ডান বাম এবং মিডিল উইংয়ে কিন্তু তারা সুযোগটা তারা কাজে লাগাতে পারে। এই যে রেস্ট ফর দ্য বেস্ট, বাজুবাঘা সেদিনকার মতো দেখি গোল পরিশোধ করে নিজেরাকে আরো গোলের সংখ্যা বাড়াবে, চেষ্টা করবে যার যেন গোল না হয়, এইভাবে বাকি খেলাটা হবে। আমি কি মনে হচ্ছে দর্শক কি পাচ্ছে আজকের এই উদ্বোধনী ম্যাচে? ধন্যবাদ সৈয়দুল হক সোহেল। দেখালেই কিন্তু দেখা যাচ্ছে যে টুর্নামেন্ট যে সোনা করে সেটি কিন্তু যে কারণে ঢাকা পুরসভা গোলটি 3 মিনিটের মাথায় খোকনের যা এগিয়ে রয়েছে মধ্যে বোঝা সুযোগ আসলেই যে কাজে লাগাতে হবে সেটি কিন্তু খুব চমৎকার ভাবে করেছে। এবং বোকামানি অনেকটা বলবো যে বাজুবাঘা ইউনিয়নের রক্ষণ ভাগের খেলোয়াড় যারা ছিলেন, বিশেষ করে স্টপার ব্যাক পজিশন সহ আরো যারা 2-1 রক্ষণ ভাগে ছিলেন, লেফট ডিফেন্স, রাইট ডিফেন্স, তারা কিন্তু বিষয়টা কিন্তু বুঝে উঠতে পারেনি। একদমই বুঝে উঠতে পারে না। কারণ এবং যখন
বলবো যে মানে অনেকটা যদি আমি ক্রিকেটকে বলি, খোকন যখন বল নিয়ে ইন সুইং এর দিকে যাচ্ছিল তখন সে কিন্তু বাধাপ্রাপ্ত হয়নি। সবচেয়ে বড় কথা তুমি খেয়াল করেছো, সেই অনায়াসে কিন্তু বলটা পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। এবং সুযোগ কিন্তু ফুটবলে কিন্তু সুযোগ কিন্তু একবারই আসবে, এবং সেই সুযোগকেই যারা কাজে লাগাতে সক্ষম হবে, অর্থাৎ যে দলটি কাজে লাগাতে সক্ষম হবে সেই দলটি কিন্তু জয়লাভ করবে। ফুটবলে কিন্তু আমরা এইটাই দেখে থাকি। এবং শেষ কথা বলে কিন্তু কিছু না, আমরা বিশেষ করে 14 তারিখে ঢাকার জাতীয় স্টেডিয়ামে আমরা কিন্তু বাংলাদেশ এবং হংকং এশিয়ান কাপ ফুটবলের ম্যাচ দেখেছিলাম, এবং একটি সময় কিন্তু বাংলাদেশ এবং হংকং চায়নার মধ্যে ম্যাচটি কিন্তু 3-3 গোলে ড্র ছিল। কিন্তু একেবারে ইনজুরি টাইম একেবারে শেষে এসে আরো 1 মিনিট এডিশনাল টাইম এসে কিন্তু শেষ পর্যন্ত হংকং কিন্তু আবার একটি গোল আদায় করতে সক্ষম হয়েছিল এবং হতাশ করেছিল পুরো গ্যালারিকে। তো আমার মনে হয় যে বাজুবাগ ইউনিয়নের জন্য এখন প্রচুর সুযোগ রয়েছে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হবে, প্রফেসর খোদাবক্স মিরাজ স্যার বারবার বলতেন যে দেখা যাচ্ছে শেষ বলে কোনো কথা নেই, এখন শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নিজেদের সেরাটা দিতে পারলে কিন্তু দর্শকের আস্থা যেমন অর্জন করা যাবে, সমর্থিত দর্শকরা যেমন উল্লসিত হবেন, পাশাপাশি হয়তো বিজয় নিয়ে অন্তত একটি আশাব্যঞ্জক ফলাফল নিয়ে বাড়ি ফেরা সম্ভব। আমিও আপনার সাথে একমত হানিফ, কারণ শেষ বলে কিছু নেই। তবে আমার যেটা মনে হচ্ছে বাজুবাখা কোচ, প্রশিক্ষক এবং যে ক্যাপ্টেন রয়েছেন তারা বোধ করে কিছুটা কৌশল তারা অবলম্বন করবেন। কারণ যেহেতু তারা মানে যেটা খেলা শেষ হয়ে থাকে, খেলা যেভাবে হয়ে থাকে, যে দলটা পিছিয়ে থাকে রেস্টের পরে তারা কিন্তু খেলা টেকনিক কিন্তু চেঞ্জ করে। তারা চেষ্টা করে আক্রমণের ভাগটাকে বাড়িয়ে দেওয়ার জন্য 3 প্রান্ত, মধ্যভাগ থেকে ডান প্রান্ত থেকে বাম প্রান্ত থেকে তারা কিন্তু আক্রমণের ভাগ বাড়িয়ে দিয়ে থাকে। আমরা সেটাই দেখতে চাই। একটি দল জয় নিয়ে ফিরবে, কিন্তু আমরা চাই ভালো ফুটবল, আমরা চাই ভালো খেলা, আমরা চাই ফুটবলের উন্মাদনা, যেটি আজ থেকে শুরু হলো ইউনো কাপ। আগামী 1 তারিখে গিয়ে কিন্তু এই উন্মাদনা থাকছে ফাইনালের মধ্যদিন। দর্শক বন্ধুরা, এখন চলছে বিরতি। রেফারি ঘড়ির কাঁটার দিকে তাকিয়েছেন, বিরতির সময়টুকু শেষের দিকে। এক্ষুনি রেফারি বাঁশি বাজবে, বাঁশি বাজলে সাইড পরিবর্তন করে কিন্তু আবারও মুখোমুখি হবে আজকের উদ্বোধনী দিনের 2 দল, 2 শক্তিশালী দল, বাজুবাধা ফুটবল একাদশ এবং আরানি পৌরসভা, যারা 1 গোলে এগিয়ে আছে, যেটা এগিয়ে রেখেছে বাজুবাগা 1-0 এগিয়ে আছে। আমাদের বাঘা পৌরসভা 1-0 এগিয়ে আছে। আরানি পৌরসভা কাল কিন্তু হবে আমাদের কাছের ইউনিয়ন, গড়গড় ইউনিয়ন। ওই যে বলে না ফুটবলের ভালোবাসা মাইক্রোফোনের ভালোবাসা, পুঠিয়া থেকে দূরে ছুটে এসছেন মাইক্রোফোন। মানুষ হান্নান শাহ এখন অল্প সময়ের জন্য কথা দিবেন আজকের এই খেলা নিয়ে। হান্নান শাহ ছিল তো পিছনে বসছিল। ধন্যবাদ শ্রদ্ধেয় সোহেল স্যার আপনাকে। আজকে ধারাভাষ্য প্যানেলে অনেকেই রয়েছেন কৃতি সন্তান, কৃতি ধারাভাষ্যকার, জাতীয় ধারাভাষ্যকার জনাব হানিফ স্যার রয়েছেন, বিপ্লব স্যার রয়েছেন, শরীফুল ইসলাম, বিপ্লব কুমার রায় এবং সাথে যুক্ত হলাম আমি হান্নান শাহ। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন তারুণ্যর উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধনী ম্যাচ আয়োজনে উপজেলা প্রশাসন বাঘা রাজশাহী। ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 সেন্টার সার্কেলের মধ্যে বল, সেকেন্ড টাইমের ম্যাচ, প্রধান রেফারি তিনি শুরু করবেন। এই ক্ষেত্রে প্রস্তুত স্টেডিয়াম, প্রস্তুত উভয় দলের খেলোয়াড়, প্রস্তুত দর্শক, প্রস্তুত রেফারি।
এবং সুপ্রিয় দর্শক, মাঠের পূর্ব পাশে অপারেট করছে বাঘা পৌরসভা এবং পশ্চিম পাশে অপারেট করছে বাজু বাঘা ইউনিয়ন। ওখানে আবারও 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিসিভিং দ্য বল, রাইট সেন্টার মিডফিল্ড ফরওয়ার্ড বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দ্য বল বিহাইন্ড অফ টাচ লাইন, থ্রো ইন ফর। আবারও ডিপলি ব্যাকপাস করেছেন স্টপার ফুল ব্যাক 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ফরওয়ার্ড দিয়েছেন রিসিভিং দ্য বল। ওখানে 15 আবারও সেন্ট্রাল পার্ট অফ মিডফিল্ড, মিস পাস 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ফরওয়ার্ড বাড়িয়েছেন। ওখানে আবারও ডিফ্লেক্টেড বল দখলের লড়াই, আবারও বল পাঠিয়ে দিয়েছেন টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রো ইন বাঘা পৌরসভার অনুকূলে থ্রো ইন করবেন। দেখছেন সতীর্থ খেলোয়াড়ের অবস্থান কোথায় থ্রো ইন করবেন। এই ক্ষেত্রে বাঘা পৌরসভা তারা 1-0 বলে এগিয়ে রয়েছে। ওখানে আবার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে বাপার ফরওয়ার্ড পাস, মিস পাস। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লং শট বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। ওখান থেকে চমৎকার ভাবে ব্যাক বাইসাইকেল কিক বল পাঠিয়ে দিয়েছেন আবারও টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রো ইন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লং থ্রো, ওখান থেকে আবারও সেলস রিসিভিং দ্য বল, ডিফ্লেক্টেড শট বল পাঠিয়ে দিয়েছেন আবারও মাঠের বাইরে, আবারও থ্রো ইন। এই ক্ষেত্রে চমৎকার ভাবে দেখছেন সতীর্থ খেলোয়াড়ের অবস্থান। ওখানে কিন্তু ব্যাকপাস করেছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ফরওয়ার্ড বাড়িয়েছেন। এই ক্ষেত্রে টাচ লাইন ঘেঁষে ডিফ্লেক্টেড আবারও বল পাঠিয়ে দিয়েছেন টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কিন্তু সহকারী রেফারি তিনি ফ্ল্যাগ তুলে ধরেছেন, প্রধান রেফারি তাকে সমর্থন করলেন। মাঠের চতুর্পাশে অসংখ্য দর্শক চাতক পাখির মতো আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। দর্শক হচ্ছে খেলার প্রাণ, যারা খেলাকে উজ্জীবিত করে। দর্শক হচ্ছে মাঠের অলংকার, যারা মাঠকে অলঙ্কিত করে থাকেন। দর্শক হচ্ছে মাঠের দর্পণ, যাদের মাধ্যমে খেলোয়াড়রা দেখতে পায় তাদের প্রতিচ্ছবি। দর্শক হচ্ছে খেলার অভিভাবক, যাদের মাধ্যমে খেলোয়াড়রা দিতে পারে তাদের সেরা খেলা উপহার। এই ক্ষেত্রে বাঘা পৌরসভা তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। বাজু বাঘা ইউনিয়ন তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। ওখানে আবারও ফ্রি কিক, এই ক্ষেত্রে ফ্রি কিক লাভ করেছেন। ওখানে ফ্রি কিক হবে বিপজ্জনক জায়গায়। ফ্রি কিক 2 জনের মানব প্রাচীর, সেখান থেকে বাপায়ের জোরালো শট সুইচ ওভার করে দিয়েছেন বিপদ সীমার মধ্যে। ওখানে হেডিং বল পাঠিয়ে দিয়েছেন গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কোনো বিপদ ঘটলো না। গোল কিক লাভ করেছেন বাঘা পৌরসভা। গোলকিপার ওখানে স্টপার ফুলব্যাক, তিনি কিক নেবেন। এই ক্ষেত্রে দেখছেন সতীর্থ খেলোয়াড়ের পজিশন, কিক নেবেন স্টপার ফুলব্যাক। এক্ষেত্রে রোকন, তিনি কিক নেবেন। লং শট, ওখান থেকে উদ্দেশ্য রাইট উইঙ্গারের, ওখান থেকে ফ্লিক হেডেড, সেখান থেকে রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এই ক্ষেত্রে স্কোয়ার পাস রিসিভিং দ্য বল 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। অ্যাটাকিং মোমেন্ট, ওখানে আবারও ব্যাক পাস করেছেন, সেখান থেকে ডিপলিং করে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলের দখল নিয়ে চমৎকার খেলছেন। ওখানে স্কোয়ার পাস, আবারও সেন্টার পার্ট অফ মিডফিল্ড ইনসাইড দি সেন্টার সার্কেল 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন লেফট উইঙ্গারের উদ্দেশ্যে চমৎকার ভাবে। ওখানে কিন্তু অফ সাইডের ফাঁদে পা দিয়েছেন সমত। ওখানে আবারও কিন্তু ওখানে আক্রমণে যাবার প্রচেষ্টায় বাজু বাঘা চমৎকার ভাবে রাইট উইঙ্গে বলের গতি বাড়ে। এই ক্ষেত্রে চমৎকার বাপায়ের জোরালো শট, ওখান থেকে আবার ক্রিকেটের আক্রমণ, পাল্টা আক্রমণ। উভয় দলের খেলোয়াড় তারা দুর্দান্ত খেলছেন। এই ম্যাচটি আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে অতিবাহিত হচ্ছে এবং অনেক মিডিয়া এই ম্যাচটির ফেসবুক লাইভ করছেন। ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেশে এবং দেশের বাইরে সম্প্রচার করছে। সত্যি কথা বলছে, তারুণ্যের উৎসব 2025-এর উদযাপন উপলক্ষে উদ্বোধনীয় ম্যাচ মোকাবেলা করছে বাঘা পৌরসভা প্রতিপক্ষ বাজু বাঘা ইউনিয়ন পরিষদ। বাঘা পৌরসভা তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবার বাড়িয়েছেন রাইট উইঙ্গার 11 নম্বর খেলোয়াড়। ওখানে কিন্তু বলের গতি বেশি থাকায় তিনি বলের নাগাল পেলেন না, সঙ্গত কারণে ওখানে থ্রোইন বাজু বাঘা ইউনিয়ন পরিষদের অনুকূলে। লং থ্রো রিসিভিং দা বল, ওখান থেকে আবার মিসবাস CR7 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ব্যাক পাস করেছেন, সেখান থেকে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়
ওখান থেকে আবার 8 নম্বর জার্সিবদ্ধ খেলোয়াড় এই ক্ষেত্রে বাড়িয়েছেন, সেখান থেকে আক্রমণে যাবার প্রচেষ্টায় ওখানে কিন্তু আবার মিসপাস বল দখলে লড়াই, এখানে 7 নম্বর জার্সিবদ্ধ খেলোয়াড় মোতালেব সেখান থেকে আবারও বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, ওখানে আবার সুপ্রিয় দর্শক উপভোগ করছেন ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনীয় ম্যাচ। প্রতিপক্ষ দুটি টিম, বাজুবাগা ইউনিয়ন পরিষদ প্রতিপক্ষ বাঘা পৌরসভা। স্কোর লাইন বাঘা পৌরসভা 1, বাজুবাগা ইউনিয়ন পরিষদ 0। খেলার এই অবস্থায় মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব বিপ্লব কুমার রায় আপনাকে। ধন্যবাদ হান্নান শাহ, আমাদের অতিথি ধারা ভাষা। সুধীমণ্ডলী, আপনারা উপভোগ করছেন তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। আজকে উদ্বোধনী ম্যাচে দুটি দল পরস্পরের মোকাবেলা করছে। এক প্রান্তে রয়েছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ এবং অপর প্রান্তে রয়েছে বাজুবাগ ইউনিয়ন ফুটবল একাদশ। এখন কিন্তু দুই দলের অবস্থান প্রথমার্ধ যেহেতু শেষ হয়ে গেছে, দ্বিতীয়ার্ধে এসে বাঘা পৌরসভা চলে গেছে মাঠের পূর্ব প্রান্তে এবং মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান নিয়েছে বাজুবাগ ইউনিয়ন ফুটবল একাদশ। সুধীমণ্ডলী, আগামীকালকে কিন্তু আরো একটি বড় ম্যাচ রয়েছে। সেখানে দুটি দল পরস্পরের মোকাবেলা করবে। তার এক প্রান্তে থাকবে আরানি ফুটবল একাদশ এবং অপর প্রান্তে থাকবে গড়গড়ি ইউনিয়ন ফুটবল একাদশ। আরানি ফুটবল একাদশ এবং গড়গড়ি ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে আগামীকালকে আরো একটি বড় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এবং 3 ঘটিকার সময়। উক্ত খেলাটি দেখবার জন্য আপনারা আমন্ত্রিত। এবং আগামীকালকে আমরা যতটুকু এ পর্যন্ত তথ্য পেয়েছি তাতে জাতীয় দলের 2-1 খেলোয়াড়কে আমরা দেখতে পাবো। আগামীকালকে জাতীয় দলের 2-1জনকে দেখতে পাবো। আজকে দুই দলের মধ্যে অসংখ্য বলতে গেলে আমি যতটুকু জানি বাজুবাগ ইউনিয়ন ফুটবল একাদশের 11 জনই বাইরের খেলোয়াড়। বাজুবাগ ইউনিয়নের যারা খেলছেন তারা প্রত্যেকে 11 জন খেলোয়াড়ই বাহিরের খেলোয়াড় এবং বাঘা পৌরসভা দলের 2 জন বাদ দিয়ে 9 জন বাইরের খেলোয়াড়। এবং এটি শুধুমাত্র এই বাঘায় প্রথমবারের মতো এইরকম বড় ধরনের এক টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অসংখ্য এবং এই 7টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা, 7টি ইউনিয়ন 2টি পৌরসভার মধ্যে আরানি ইউনিয়ন এবং পৌরসভা মিলে একটি দল এবং বাদবাকি 7টি দল মিলে এই 8টি দল নিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা কিন্তু একেবারে উন্মুক্ত করে দিয়েছেন আমাদের ইউনো মহোদয়। চমৎকার একটি ঘোষণা দিয়েছেন যে উন্মুক্ত থাকবে এবং যে কোনো খেলোয়াড় তারা খেলাতে পারবে। তাতেই এই মাঠে এবার আমরা কতটা বাংলাদেশের কোন ধরনের খেলোয়াড়, কতটা উঁচু মানের খেলোয়াড় আমরা দেখতে পাবো সেটি আমরা এখনো কল্পনা করতে পারছি না। তো সুধীমণ্ডলী, আগামী খেলাগুলি দেখতে আসবেন। আজকে খেলা রয়েছে, আগামীকালকে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে আরানি ফুটবল একাদশ তারা গড়গড়ি ইউনিয়ন ফুটবল একাদশের মোকাবেলা করবে। তো এখন পর্যন্ত খেলার ফলাফল বাঘা পৌরসভা ফুটবল দল 1, পক্ষান্তরে বাজুবাগ ইউনিয়ন ফুটবল দল 0। প্রথমার্ধের 3 মিনিটের মাথায় কোকনের দেওয়া একটি মাত্র গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ। গোলকিক বাঘা পৌরসভা ফুটবল একাদশের অনুকূলে রোপণ গোলকিক করার জন্য নিযুক্ত। ওখানে গোলরক্ষক নিজেই 44 নম্বর জার্সি ইব্রাহিম, তিনি লম্বা গোলকিক করে পাঠিয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমানায়, কিন্তু সেখানেই গোল পাচ্ছিল রকির মাথা হয়ে আবারও 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসান বাড়িয়েছিলেন, কিন্তু গোল পাস একটি বিপদ হতে পারত। যাই হোক, ওখানে রক্ষণভাগের কল্যাণে সে বিপদ হয়নি। গোলরক্ষক ইব্রাহিম নিজের দখলে বল নিয়েছেন। খেলার অবস্থান দেখে সময় ক্ষেপণ করার একটি চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। খেলার অবস্থান দেখে নিচ্ছেন। আগামীকালকে আরানি ফুটবল একাদশের প্রতিপক্ষ গড়গড়ি ইউনিয়ন ফুটবল একাদশ। গড়গড়ি ইউনিয়ন ফুটবল একাদশের হিটলার মন্ডল রয়েছেন, তিনি কিন্তু আজকের খেলার গতিবিধি দেখে নিচ্ছেন যে কোন ধরনের খেলোয়াড় মাঠে আসছেন। তিনি কিন্তু সেইভাবে টিম তৈরি করে কালকে মাঠে আসবেন। তার পাশেই রয়েছেন আমাদের বজলু ভাই, তিনি কিন্তু আরানির খেলোয়াড় এবং একসময় এই বাঘার মাঠে আমরা দেখেছি, বাঘা মাঠ শুধু নয় বাংলাদেশের অনেক মাঠে তিনি মাঠ কাঁপিয়েছেন আমাদের বজলু ভাই আরানির। ওনাকে স্বাগত জানাচ্ছি, আমাদের মাঝে এসছেন আবার এবং আমন্ত্রণ জানাচ্ছি আগামী প্রত্যেকটি ম্যাচেই উনি খেলা দেখতে আসবেন। এবং আরানি পৌরসভা আরানি ফুটবল একাদশের খেলা রয়েছে আগামীকালকে। তিনিও গতিবিধি লক্ষণ এবং গতিবিধি দেখতে এসেছেন, কেমন ধরনের কোন কোয়ালিটির খেলোয়াড় এসছে আজকে
সেই কোয়ালিটি মান বিচার করে তিনি কিন্তু আগামীকালকে কিন্তু খেলা তার নিজের টিম নিয়ে আসবেন। আগামীকালকে চমৎকার একটি খেলা আমরা দেখতে পাবো। এবারে কিন্তু বাজুবাগ ইউনিয়ন ফুটবল একাদশ আক্রমণ সানিয়েছিল, কিন্তু একাধিক রক্ষণভাগের খেলোয়াড় বিপদমুক্ত করেছেন। আবার 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় আশিক ডান প্রান্ত দিয়ে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার ক্রস, কিন্তু সেখানে রোপণ 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিপদমুক্ত করেছেন। টাচ লাইনের বাইরে ট্রেন বাজুবাগ ইউনিয়ন ফুটবল একাদশের অনুকূল 1-0 গোলে পিছিয়ে রয়েছে বাজুবাগ ইউনিয়ন ফুটবল একাদশ। আগামীকালকে আরানি ফুটবল একাদশের প্রতিপক্ষ গড়গড় ইউনিয়ন ফুটবল একাদশ। অত্যন্ত জমজমাট একটি বিগ ম্যাচ যাকে বলা হয়, সেই বিগ ম্যাচ আগামীকালকেও, আজকের মতো আগামীকালকেও কিন্তু আরো একটি বিগ ম্যাচ অনুষ্ঠিত হবে এই বাঘা উচ্চ বিদ্যালয়ের মাঠে। দর্শক মণ্ডলী আপনারা আসবেন, আজকে তো অনেক দর্শক সমাগম আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী, আপনারা আসলে কিন্তু খেলোয়াড়রা তাদের নৈপুণ্য যতটুকু আছে ততটুকু প্রয়োগ করার চেষ্টা করবে এবং উৎসাহিত হবে। আপনারা আসবেন, খেলায় আসবেন, খেলা দেখতে আসবেন এবং উৎসাহিত করবেন খেলোয়াড়দেরকে। মাঝমাঠ দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাপ্পি এখন নিজ নিয়ন্ত্রণ এখানে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু বল পাস রাখতে পারেনি। বাম প্রান্ত দিয়ে বাঘা পৌরসভা ফুটবল একাদশের শেষ মুহূর্তে গোলরক্ষক রায়হান অনেকক্ষণ পর দৃষ্টিনন্দন কিন্তু একটা সুযোগ পেয়েছিল আরেকটি গোলের সঙ্গে বাড়ি দিতে এই শক্তিশালী আরানি পৌরসভার দল, যার 1 গোলের মধ্যে যারা পৌরসভা হয়েছে। এবং তারা আপনি খেয়াল করেছেন যে ওই যে আক্রমণ ভাগে যে খেলাটা লেফট দিয়ে যে তার আক্রমণের যে কৌশল দারুণ, এবং আমি যেটা বলছিলাম যে বিরতির পরে খেলে কিন্তু খেলার মেকআপ গেট আপ এবং অ্যাকশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটাই কিন্তু প্রতিফলন ঘটেছিল। একটা হওয়া গোল হতে হলে রাখো, এরকম একটা হওয়া গোল থেকে কিন্তু তারা আরেকটা গোল দেখানোর কিন্তু একটা সুযোগ ছিল, এবং আমি মনে করি যে এই গোলের সুবাদে তারা 2-0 কিন্তু এগিয়ে যেতে পারত। এবং একটা যে শক্তি মত্তার যে পরিচয় সেটা কিন্তু বাঘা পৌরসভা দেখিয়েছে। তারা আবার আপনার কাছে ফিরছে 1-0 অগ্রগামী এখন বাঘা পৌরসভা। ধন্যবাদ। চমৎকার আগুন ঝরা কণ্ঠে চমৎকার আমরা খেলা বিবরণ শুনছি। এটি আমাদের কিন্তু সৌভাগ্য, তিনি রাজশাহী বেতার থেকে এসছেন, আমাদের আমন্ত্রণে তিনি সারা দিয়ে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসছেন, প্রথমবারের মতো এসছেন, এবং আমরা আশা করবো উনি প্রতিদিন আসবেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের মাঝে কিছু উৎসাহিত করবেন। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের, সেগুলি আমরা আশা করবো ওনার কাছ থেকে। শুধু মন্ডলী দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা এখন পর্যন্ত খেলার ফলাফল বাঘা পৌরসভা ফুটবল একাদশ 1 পক্ষান্তরে বাজুবাগ ইউনিয়ন ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে বাঘা পৌরসভা। সুতরাং খেলার যখন অবস্থা তখন মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল হানিফ মিয়াকে। ধন্যবাদ সুদেভাজন বিপ্লব কুমার রায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা উপভোগ করছি ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম দিনের খেলা, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি দল, বাঘা পৌরসভা এবং প্রকান্তরে তাদের প্রতিপক্ষ হচ্ছে বাজুবাগ ইউনিয়ন পরিষদ। দুটি দলের মধ্যে জমজমাট লড়াই হচ্ছে। বেশ দ্বিতীয়ার্ধে এসে কিন্তু চমৎকার নেওয়া দেওয়া দুটি দলের মধ্যে, বিশেষ করে বাজুবাগ ইউনিয়নের খেলোয়াড়দের মধ্যে আমরা লক্ষ্য করছি নিজেদের মধ্যে বল নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষে আক্রমণে যাবার চেষ্টা এবং সমন্বয় করে খেলবার যে একটি প্রচেষ্টা সেটি কিন্তু রয়েছে। প্রকান্তরে গোল ব্যবধান বাড়ানোর জন্য বাঘা পৌরসভা দলের খেলোয়াড়রা, দল অধিনায়ক সহ তারা কিন্তু কৌশল বেছে নিয়েছেন, কিন্তু সেটি করতে সক্ষম হননি। এখন পর্যন্ত খেলার ফলাফল বাঘা পৌরসভা 1, প্রকান্তরে বাজুবাগ ইউনিয়ন 1-0 গোলে এগিয়ে রয়েছে বাঘা পৌরসভা প্রতিপক্ষ বাজুবাগ ইউনিয়ন পরিষদের বিপক্ষে। সুপ্রিয় সুধী মন্ডলী, আজকে এই টুর্নামেন্টের প্রথম দিনের খেলা এবং আগামীকালকে এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনের জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে, যে ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে দুটি দল। আরানি ফুটবল একাদশ, তাদের প্রতিপক্ষ হচ্ছে গড়গড়ি ফুটবল একাদশ। এই দুটি দলে খেলা দেখবার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় দর্শক মন্ডলী, আজকের এই খেলা সরাসরি বসে উপভোগ করছেন যারা পার্শ্বরেখার বাইরে রয়েছেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সাথে আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রধান অতিথি হিসাবে এবং এই টুর্নামেন্টের অন্যতম স্বপ্নদ্রষ্টা
জনাব শামী আক্তার উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত রয়েছেন সামিয়া সুলতানা ডলি সহকারী কমিশনার ভূমি, উপস্থিত রয়েছেন এজাজুল ইসলাম উপজেলা প্রকৌশলী, উপস্থিত রয়েছেন আফা মাসুদুজ্জামান অফিসার ইনচার্জ বাঘা থানা, উপস্থিত রয়েছেন অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাবেক সভাপতি বিএনপি বাঘা উপজেলা ও সদস্য রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, উপস্থিত রয়েছেন আব্দুল্লাহ মামুন সম্মানিত আমির জামাত ইসলামী বাংলাদেশ, উপস্থিত রয়েছেন শাহদার হোসেন জামাত নেতা, উপস্থিত রয়েছেন মোহাম্মদ মতিউর রহমান প্রিন্সিপাল অফিসার এবং স্কাউট ইউএনও। সবচেয়ে বড় কথা হচ্ছে মতিউর রহমান উনি একজন ক্রীড়া অনুরাগী, ক্রীড়ামোদী এবং পুরোদস্তুর একজন খেলোয়াড় ছিলেন, ভালো ক্রিকেট খেলতেন এবং সেই সুবাদে তিনি কিন্তু এই মাঠ সংস্কারের কাজেও প্রতিনিয়ত যোগ দিয়েছেন। তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং মতিউর রহমানের আরও একটি বড় পরিচয়, তিনি কিন্তু রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পাওয়া, মেডেল পাওয়া কিন্তু একজন কৃতি শিক্ষার্থী বাংলাদেশের। তাকে আমরা অন্যভাবে অবশ্যই সম্মানিত করতেই পারি। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের এই কমবক্সের পক্ষ থেকে। উপস্থিত রয়েছেন শফিউল্লাহ সুলতান জনি উপজেলা কৃষি অফিসার, মনসুর আলী প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, উপস্থিত রয়েছেন মোহাম্মদ জিয়াউর রহমান উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, উপস্থিত রয়েছেন মাহমুদ হাসান প্রকল্প কর্মকর্তা, খোরশেদ আলম বিআরডিপি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা ইউডিএফ, আলপনা খাতুন রয়েছেন, তরিকুল ইসলাম পিও বিআরডিপি অফিস ইউআরসি, ইকবাল হোসেন উপস্থিত রয়েছেন রকুনুজ্জামান মিঠু সদস্য বাঘা উপজেলা ক্রীড়া সংস্থা এবং সাবেক কাউন্সিলর বাঘা পৌরসভা, উপস্থিত রয়েছেন নজরুল ইসলাম সাবেক প্রধান শিক্ষক চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় ও সাবেক সভাপতি বাজবাগ ইউনিয়ন বিএনপি, সেই সাথে সাথে এনসিপি জাতীয় নাগরিক পার্টির বাঘা উপজেলার সমন্বয়ক এবং যুগ্ম সমন্বয়ক তারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি সাবেক ফুটবলার যারা রয়েছেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। কোন খেলোয়াড় গোলরক্ষক খেলোয়াড় সুলভ আচরণ করতে হবে। সরাসরি আপনার টিম যারা আছে এখানে, যে টিমে যারা কর্মকর্তা আছে সেটি চিন্তা করবেন। কোন খেলোয়াড় সুলভ আচরণ বাদে অসৌজন্যমূলক আচরণ কিন্তু বরদাস্ত করা হবে না। এইটি কখনোই আশা করিনি এবং এটি হচ্ছে ফুটবলের যিনি রেফারি রয়েছে মাঠে ফুটবল পরিচালনার জন্য, ফুটবলে যে বিধিবদ্ধ নিয়মকানুন রয়েছে তিনি সেই সিদ্ধান্ত দেবেন। মানে ঠিক আমাদের যারা আয়োজক রয়েছে তারা কঠোর রয়েছেন সিদ্ধান্তের ব্যাপারে এবং তারা কিন্তু দেখছেন। আমাদের সাদ্দাম ভাই তিনি বনলতা আর কাঁচাকোল্লা দেশ নাটোর থেকে এসেছেন, তিনি বলতে পারে আমাদের অতিথি, তার বাসী তার নির্দেশনা কিন্তু হয়। আমরা মাঠে যেমন ভালো থাকবো, মাঠের বাইরেও কিন্তু একজন ভালো মানুষ হব, এটি আমাদের ভীষণ প্রয়োজন। ওকে, নাথিং, কিছুই না, একটু হতেই পারে। আবার আমরা হাসবো, খেলার মাঠে খেলবো, খেলা শেষে আবার সবাই মিলে এক হয়ে আসবো। বলতে না বলতে ফ্রি কিক একটা পেয়ে গেল বাঘা পৌরসভা। 100 তগরে ভালো একটা কিক ছিল, কিন্তু এই মুহূর্তে সূর্যের আলো একটু একটু করে নিভে যাচ্ছে আর আমাদের খেলার আলো, খেলার ভালোবাসা কিন্তু আরো অনেক বেশি হয়ে চলে উঠছে। হানিফ ছিলেন কথায়। ধন্যবাদ সোহেলরা, মাঝে মধ্যে যুক্ত হচ্ছেন, ভালো লাগছে। এবং যেটি বলছিলাম যে খেলার প্রথমার্ধেই বলেছিলাম যে খেলার বয়স যত বাড়বে দর্শক কিন্তু বাড়বে, বিশেষ করে পশ্চিম গ্যালারিতে পরিপূর্ণ হয়ে গেছে দর্শক। সোহেলরা, হানিফ আমাদের দর্শকদের কথা যখন বললে, সেটা হচ্ছে আমাদের স্যার বিপ্লব স্যার বলছিলেন কাল কিন্তু একটা হেভিওয়েট ম্যাচ, গড়গড় ইউনিয়ন নদীর ধার ঘেঁষে আমাদের বাঘা অঞ্চলের একবারে পূর্ব ঘেঁষে ইউনিয়নটি, যার লাস্ট সীমানা লালপুর পর্যন্ত ছুঁয়েছে। সেই সাথে আসছে আরেকটি ঐতিহ্যবাহী আরানি পৌরসভা দল। কালকার ম্যাচটি কিন্তু অনেক আকর্ষণীয় হবে। প্রত্যেকটা ম্যাচ প্রতিদিনই আর্জেন্টিনা ব্রাজিল, প্রতিদিনই মহারানা রাবাহানি, প্রতিদিন হবে এই মাঠে। আগামী ফার্স্ট রাউন্ড 25 তারিখ পর্যন্ত এবং 1 তারিখ পহেলা নম্বর কিন্তু গ্র্যান্ড ফিনালে মাঠে 30,000 and 20,000 এখন আমাদের সাথে দেখা দিয়েছে নদীর মাধ্যমে আবারও সেখান থেকে ব্যাক সত্যি তো খেলা দিয়েছেন, শট পাসে ফেলেছে সবাই ডিবক্সের উপরে, বিপ্লবটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আড়ানি পৌরসভা কালকে কিন্তু আমরা জমজমাট খেলা দেখতে চাই তাদের কাছে। একই সাথে বাঘা আজকে পৌরসভা, দুটো পৌরসভা পরপর 2 দিন। বাঘা 100 উজ্জীবিত খোকনের দেয়া গলে 10 নম্বর জার্সিধারী, তার দেয়া গোলেই কিন্তু এখনো এগিয়ে রয়েছে বাঘা পৌরসভা। নিজেদের সীমানা থেকে সেন্টার সার্কেলে ফেলে দিয়েছেন সামনে, সেখান থেকে ছুটে এসে একটা দূরপাল্লার শট, গোলরক্ষক
মমতায় কিন্তু তিনি গ্রিপ করে নিয়ে ছুড়ে দিলেন সতীর্থ খেলার পাঁচের দিকে। বাজুবাগা এই খেলোয়াড়টার কিন্তু দারুণ মেধা শক্তি রয়েছে, রক্ষণ ভাগের একটু পাশ পেছে কে জানে, কিন্তু আজকে কিন্তু তারা আমাকে পাচ্ছি না। ভালো শট মারছে খেলোয়াড় শাবাশ। দারুণ একটা অ্যাকশন, মাঝ মাঠে থেকে বল আবারও নিজেদের সীমানা থেকে দিয়েছেন ছেলে বাম প্রান্তে 7 নম্বর জার্সি দাঁড়িয়ে তিনি পেয়েছেন কাটানোর চেষ্টা, ইনসাইড ডস দিতে পারেননি, সহজে খেলোয়াড় নিয়েছিলেন গোলরক্ষক শট। বলের গতি ছিল কম, গোলরক্ষক অনেকটা তার নিজের ডান প্রান্তে ছাপিয়ে পড়ে কিন্তু বলকে লুফে নিয়ে এই যাত্রায় তিনি রক্ষা করলেন। বল কিন্তু 3 কাঠির ঠিকানা আর খুঁজে পেল না হানিফ। সদর হক সুন্দর বলছিলেন, নিঃসন্দেহে একটু উন্মাদনায় ভাসিয়েছেন নতুন করে আজকের এই ফুটবলের যে জাগরণ সেটি কিন্তু আমাদের দারুণ আশাবাদী করে তুলেছে, এবং প্রত্যাশা এবং প্রাপ্তি যে ব্যবধান ফুটবলকে ঘিরে আমার মনে হয় যে দিন শেষে ওই 1 নভেম্বরকে প্রাপ্তি খাতায় কিন্তু পরিপূর্ণ হবে সেটি আশাবাদ ব্যক্ত করছি। আমাদের মাঝে আরো অনেক শিক্ষক সম্মানিত শিক্ষক রয়েছেন, বাবুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক ঢাকা উচ্চ বিদ্যালয়, চিকিৎসক পেশায় নিয়োজিত রয়েছেন, চিকিৎসা পেশায় চিকিৎসক হিসেবে যিনি কাজ করেন, কিন্তু পাশাপাশি খেলাধুলার প্রতি যে তার নিদারুণ ভালোবাসা সেটি হচ্ছে বহিঃপ্রকাশ ঘটে ডাক্তার আক্তারুজ্জামান। তিনিও এই টুর্নামেন্টকে সফল এবং সার্থক করবার জন্য নিরলসভাবে কাজ করেছেন। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাঘা উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা যারা রয়েছেন, যারা এই টুর্নামেন্টের সার্বিক দিক তুলে ধরবার জন্য সংবাদ সংগ্রহ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম রয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যে কথা বলছিলেন, আস্তে আস্তে কিন্তু সেই সূর্যের আলো নিভে আসছে, সময় বলছে যে সময় কিন্তু কমে আসছে, অর্থাৎ ফ্লাড লাইটের খেলা যেহেতু নয়, সূর্যের আলোই শেষ হয়ে যাবে। সেই সুবাদে কিন্তু সময় যত গড়াচ্ছে প্রাধান্য কিন্তু ঢাকা পৌরসভা দল সেটি কিন্তু সৃষ্টি করবার চেষ্টা করছেন, পক্ষান্তরে গোল ব্যবধান কমিয়ে অর্থাৎ গোল ব্যবধান পরিশোধ করে খেলায় ফিরে সর্বোচ্চ শেষ পর্যন্ত ড্র করে যদি ট্রাইব্রেকারে নিয়ে যাওয়া যায় সেটি চেষ্টা করছেন। রাস্তাঘাটে রেফারি হিসেবে বাঁশি বাজাচ্ছেন সাদ্দাম হোসেন, নাটোর জেলা ক্রীড়া সংস্থা থেকে এসেছেন। ফজল মাহমুদ রয়েছেন আমাদের সরকারি রেফারি হিসাবে, এবং সুজন মাহমুদ, দুজনেই তরুণ উদীয়মান সুজন মাহমুদ ক্রীড়া শিক্ষক এবং ফজল মাহমুদ রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নিয়োগ রেফারি, তিনি আজকে সরকারি রেফারির দায়িত্ব পালন করছেন। এবং মাঠসজ্জা থেকে শুরু করে যারা এই পরিবেশটিকে বর্ণিল করবার জন্য, আকর্ষণীয় করবার জন্য ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, তাদেরকে আমাদের কমপক্ষের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি দর্শক যাদের সঙ্গে ফুটবলের একটি নিবিড় সম্পর্ক, বিশেষ করে বাঙালি খেলা মানে ফুটবল, প্রাণের খেলা মানে ফুটবল, যেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে সাম্প্রতিক সময়ে, বিশেষ করে হামজা চৌধুরী, দেখা যাচ্ছে জামাল ভুইয়া সহ যারা বিদেশি সমিত সোম সহ যারা এসে কিন্তু যুক্ত হয়েছেন, তখন কিন্তু ফুটবল নিয়ে যে জাগরণ শুরু হয়েছে সেই জাগরণের ধারা কিন্তু আমাদের বাঘা উপজেলাতেও হয়েছে। সেহেতু হানিফ, আমিও একমত হতে চাই আপনার সাথে। আর একটা ক্লিয়ার হয়ে গেল, বাজুবাগা ক্লিয়ার করলেন আর একটি আক্রমণ। আজকের এই যে খেলা, আমরা আমাদের যে মূল চালিকা শক্তি, আমাদের মেইন পাওয়ার, আমাদের ইউনো ম্যাম যে ফুটবল আসরটি, ফুটবলের বাগানটি সাজিয়েছেন তার সকল সহযোগী সহকর্মীদের নিয়ে, আমাদের মূল চালিকা শক্তি এই দর্শক। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে আমাদের ভিআইপি দর্শক, এক টিকিটের দাম 25,000 টাকা। আপনারা যেখানে খেলা দেখছেন, এই খেলাটা ঢাকায় দেখবেন 25,000 আপনাদের পে করতে হবে। এসি রুম 3 বার 4 বার নাস্তা। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, বাঘার বাইরে, চারঘাট, লালপুর, এদিকে দুর্গাপুর, পুঠিয়া, আড়ানি, সারদা, রাজশাহী থেকে যারা এসেছেন, ইভেন মোহনপুর থেকে যারা অনেকে এসেছেন, আমরা আপনাদের আয়োজকদের পক্ষ থেকে, আমাদের ইউনো ম্যামের পক্ষ থেকে, এসিল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমাদের প্রতিটি খেলায় আগামী 1 তারিখ পর্যন্ত এই রকম মৌমাছি চাকে যেমনটি লেগে থাকে ঠিক এইভাবে থাকবে আমাদের উৎসাহিত সম্ভাবনা। দারুণ একটি আক্রমণ কিন্তু রচনা করেছিল ওই এক গোলে এগিয়ে থাকা বাঘা পৌরসভা। চমৎকার উপরমালি করেছিলেন, রিসিভ করার চেষ্টা করেছেন কিন্তু রাখতে পারলেন না শরীফ ভাই। সেন্টার সার্কেল থেকে আবার ঘুরিয়েছেন চমৎকার ভাবে, শক্তিমত্তা কিন্তু বাঘা পৌরসভা এই এখন দারুণ ভাবে দেখিয়ে চলেছে। অনেকটা বলবো যে দিকেটা কিন্তু পড়ে গেছে বাজুবাগা, কারণ মাঠ এবং বল দখল এবং 1-0 বলে এগিয়ে থাকা বাঘা পৌরসভা কিন্তু সব সময়ের জন্য এগিয়ে আছে। আরেকটা খবর, গোলরক্ষক
ছুটে এসেছিলেন, তিনি নিজে একটা টোকাদের সঙ্গে বাড়ি দিয়ে যেটা ক্লিয়ার করলেন। আবারও জটলা 6-7 বিষয়, ঢুকবেন কিনা রাখতে পারলেন না। তো পাঁচটা ছিল দারুণ চমৎকার, অনেকক্ষণ ধরে নীরব আছেন আমাদের শরীফ ভাই। শরীফ ভাই, আরেকটি কিন্তু আক্রমণ দারুণ সূচিত হয়েছিল ওই বামপ্রান্ত দিয়ে। আপনারা খেয়াল করবেন যে আক্রমণ ভাগ কিন্তু বাঘা পৌরসভার কিন্তু দারুণ ভাবে জেগে উঠেছে। এক গোল হয়েছে তো হয়েছে কি বেটা আর এক গোল হবে, কি ভাবছেন আপনি শরীফ ভাই? ধন্যবাদ সোহেল ভাই। বারক নামাবে না, তার মানে একটা গোল খাইছে তো তার লাগি। ইতিমধ্যে যে আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলছে আপনারা জানেন, এবং কিছুক্ষণ আগেই আমার হানিফিয়া খেলার ফল যতক্ষণ গড়িয়ে যায় ততই কিন্তু এই খেলার আক্রমণ ভাগ বেড়ে যায়। ঠিক তেমনই ভাগ যখন খেলা শেষ মুহূর্তের দিকে খেলা কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণ দিয়ে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে এই দুটি দল। নিঃসন্দেহে বলা যায় দুটি দল আজকে তারুণ্য নির্ভর এবং তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে যেহেতু আজকের আয়োজন, আমরা দেখতে পাচ্ছি অনেক তারুণ্যের উৎসব কিন্তু আজকে মাঠে এসে হাজির হয়েছে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে দুটি দলেই আমরা কিন্তু বেশ ভালো ভালো খেলোয়াড় নিজেদেরকে এগিয়ে রাখলো, এগিয়ে গেলেন হাসি দিয়ে আমাদের আজকের রেজওয়ান এই গোলটি করতে সক্ষম হয়েছে। দ্বিতীয়ার্ধের শেষের দিকে খেলা যখন চলছে তখন কিন্তু আমরা যেটা বলছিলাম যে খেলা গড়াবে তত কিন্তু আবেগটাও গড়াবে, আক্রমণ গড়াবে গোলের ব্যবধান। আবার কিন্তু আক্রমণ ঢাকা পৌরসভা দলের নিজেদেরকে কন্ট্রোল রেখে নিয়ন্ত্রণে রেখে রকি দলের অধিনায়ক তিনি নকলবার থেকে আক্রমণ এসেছেন। নিজেদের মধ্যে বল এখনো কিন্তু মাজুবাগা দলের অনুকূলে, মাজুবাগা দল এখন পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে রয়েছে। খেলা যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু লড়াই কিন্তু বেশ ভালোভাবে জমবে। আপনারা জানেন যে সন্ধ্যাকালীন গোলগুলো অত্যন্ত বৃষ্টি হয় এবং খেলার কিন্তু আকার আকৃতি অনেক কিছু ব্যবধান করে ফেলে। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই তারুণ্য নির্ভর তারুণ্যের উৎসব খেলার আজকের যে উদ্বোধনী ম্যাচ, এই ম্যাচে কিন্তু অগণিত দর্শক আজকে সমবেত হয়েছে খেলা উপভোগ করবার জন্য। আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল যে দুটি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে সে দুটি দল 12 নম্বরে একাদশ এবং গাড়ানি ফুটবল দল। 12 নম্বরে ইতিমধ্যেই উভয় দলের হিটলার মন্ডল আমাকে জানিয়েছেন যে তারা কিন্তু একেবারে বেশ শক্তিশালী দল গঠন করছেন এবং আগামীকালে তাদের ক্রীড়া নৈপুণ্যতা প্রদর্শন করবেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আড়ানি দলের বন্ধু ভাই রয়েছেন, তিনি কিন্তু ছাড়ের বান্দা নয়, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন আমরা কিন্তু লড়বো, একেবারে ছেড়ে কথা বলবো না, ছেড়ে কথা বলবো। এবং আজকে যখন আজকে তো তারা পাশাপাশি বসে আছেন এবং আমাদের হিটলার ভাই তিনি নিজেও একজন ভালো ফুটবলার, ভালো গোলরক্ষক এবং একজন সফল ক্রীড়া শিক্ষক, অনেক খেলোয়াড় তিনি তৈরি করেছেন এবং কালকে কিন্তু তারা দুজনের বিপক্ষে বল নিয়ে লড়াই করবেন। আজকে তারা পরস্পর মুখোমুখি বলতে না বলতে শুধু বল নয় তারা মনস্তাত্ত্বিক দিয়েও তারা কিন্তু লড়াই করবে। একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় যখন আবির্ভূত হবে তখন কিন্তু তাদের আজকের বন্ধুত্বতা ভাতৃত্ববোধটা হয়তো অনেকখানি সেই সময়ের জন্য অবনতি ঘটলেও ঘটতে পারে। যাও, ফুটবল খেলা একটা আক্রমণের খেলা, ফুটবল খেলা একটা ভালো লাগার খেলা, ফুটবল খেলা যে খেলাটি অপরের দর্শক বলছে না খালি দুইটা একটা বাদ দিয়ে সবই বাইরের ক্রীড়ামোদী দর্শক প্রেমিকদেরকে আমি আগামীকালকের খেলা দেখবার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। দর্শক মন্ডলী, আজকে একটি ঘোষণা রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ আজকে দিনে হবে আরব ট্রেডার্স অ্যান্ড ফিশিং। সেখান থেকে একটি
ঠিক আছে। আরব ট্রেডার্স অ্যান্ড ফিশিং থেকে আজকের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে, অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচের। খেলা যখন সেই দিকে চলছে, আক্রমণ কিন্তু থেমে নাই, একে অপরের পর বিপক্ষে কিন্তু লড়াই করে চলেছেন। রক্ষণ ভাগ ভাঙার চেষ্টা আমরা লক্ষ্য করেছি, ভাঙা পৌরসভা দলের রক্ষণ ভাগ কিন্তু বেশ ভালো, এবং এই রক্ষণ ভাগকে ভাঙা কোন অবস্থাতে বাজুবাগা দলের পক্ষে সক্ষম হয় নাই। বেশ প্রাণবন্ত ভাবে ফুটবল এবং ফুটবলকে ঘিরেই কিন্তু আমাদের উন্মাদনা। অনেকদিন পর এই মাঠে আমরা দেখতে পাচ্ছি একটা বড় আয়োজন, এবং যারা আয়োজন করেছেন সত্যি দর্শকরা খেলা দেখতে চায়। গ্রামের দর্শক অনেক রয়েছে যারা এই খেলাকে ভালোবেসে যে কোনো কাজকে ফেলে রেখে এই খেলা দেখতে তারা প্রস্তুত রয়েছেন। সত্যি সময় উপযোগী একটি খেলা উপস্থাপন হয়েছে, খেলার আয়োজন করা হয়েছে। যারা আয়োজন করেছেন আবারও তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আক্রমণ এবারে কিন্তু একটা আক্রমণ হয়েছিল, তাও শেষ পর্যন্ত সফল হয়নি। 3 মিনিট অতিরিক্ত খেলা, অতিরিক্ত 2 মিনিট আর মাত্র অ্যাডিশনাল, অর্থাৎ যোগ হয়েছে মাত্র 2 মিনিট। দেখা যাক কি হয়। এই 2 মিনিটের মধ্যেই বাজুবাগা ইউনিয়ন পরিষদ দলের তাদের গোল ব্যবধান কিংবা অন্য পৌরসভা দলের 11 নম্বর তিনি আলিম কিন্তু জোরালো ভাবে আক্রমণ চালিয়েছিলেন। যাও তেমন ভাবে তিনি সফল হতে পারেননি। গোলের খেলা ফুটবল, গোল যত হবে দর্শকদের উন্মাদনা তত বেড়ে যাবে। পাল্টা আক্রমণ মাত্র অনেক দূর থেকে শট করেছেন, গোল হতে পারে। আমি যেটা বলছিলাম সেটাই কিন্তু ঘটলো, অর্থাৎ সন্ধ্যাকালের যে সময় একটি গোল হয় দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দেয়, সেটা কিন্তু গোলের ব্যবধান বাড়িয়ে দেয়, কমিয়ে দেয়, সেটা কিন্তু আমরা এবার লক্ষ্য করলাম। একমাত্র গোল করছেন বাজুবাগা ইউনিয়ন পরিষদের 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশিক। তিনি গোল করতে সক্ষম হয়েছেন। খেলার যখন অ্যাডিশনাল পিরিয়ড চলছিল, মাত্র 1.5 মিনিট অথবা 1 মিনিটের মতো খেলা রয়েছে, তখন কিন্তু গোলের ব্যবধান 1 কমিয়ে 2-1 বলে অগ্রগতি বাঘা পৌরসভা দল। যেটুকু সময় আছে মাত্র 1 মিনিট, দেখা যায় কি হয়, কোন দল জয়লাভ করে নাকি খেলা আবার টাইব্রেকারে গড়িয়ে নিয়ে যায়। আক্রমণ, পাল্টা আক্রমণ, আবার কিন্তু বাজুবাগা দল মধ্যমাঠে আক্রমণ করার চেষ্টা, দেখা যায় কি হয়। কাঙ্ক্ষিত গোল সেরকম বুঝতে পারেন কিনা। আবেগ দিয়ে এবং উল্লাস দিয়ে যে দুটি দল আজকে খেলছে, আগামী দল আরো ভালো খেলবে সেটা কিন্তু আপনাদের প্রত্যাশা জানিয়ে দিয়েছি। আর মাত্র 1 মিনিটের মতো হয়তো খেলা রয়েছে, এই খেলা পরে শেষ হয়ে যাবে, দেখা যাক কি হয়। আজকের এই খেলা শেষে কিন্তু একজনকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হবে। সুতরাং খেলোয়াড়দের খেলা শেষে মাঠ ত্যাগ না করার জন্য অনুরোধ জানাবো। খেলা শেষে দুটো দলে মাঠের সামনে আসবেন, আমাদের বিজ্ঞ বিচারকগণ আজকের খেলা থেকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করবেন। বলতে না বলতে রেফারি শেষ বর্ষে আজকের এই উদ্বোধনী দিনে বাঘা পৌরসভা বাজুবাগা ইউনিয়নের বিপক্ষে আজকের ম্যান অফ দ্য ম্যাচ কোন প্লেয়ার হলেন। আগামীকাল আরানি এবং বরগড়ি ইউনিয়নের খেলা দেখার আপনাদের আগাম আমন্ত্রণ রইল। এইরকম ভাবে কালকে ফুটবলের ভালোবাসায় ছুটে আসবেন আমাদের বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে। ম্যান অফ দ্য ম্যাচ আমরা নাম ঘোষণা করে সমস্ত খেলোয়াড়কে মঞ্চের সামনে আসার জন্য